আচ্ছা, তো আমি কি করলাম, আমরা হচ্ছে এখানে আজকে ক্যাম্পেইন সিলেক্ট করতেছি। তো আমি ক্যাম্পেইনের ভিতরে আছি, অলরেডি ক্যাম্পেইন অপশনের ভিতরে আছি। এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনটাতে যাচ্ছি, নিউ ক্যাম্পেইন সিলেক্ট করতেছি। করার পরে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা যেভাবে ফেসবুক অ্যাডস এ দেখছি যে ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, ওখানে হচ্ছে অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ বা গোল থাকে। তো সিমিলারলি এইখানেও বিভিন্ন অবজেক্টিভ বা গোল থাকবে, যেগুলো হচ্ছে আমার ফেসবুক অ্যাডস এর মতন সিমিলার। এই যে সেলস লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ঠিক আছে, এইগুলো থাকবে। ক্রিয়েটিভ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এটা কি? এটা হচ্ছে আপনাকে ক্যাম্পেইন টাইম ফার্স্ট সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক্যালি আপনি সিলেক্ট করে নেয়, ঠিক আছে, এরকম। লোকেশন ওয়াইজ ভিজিট, লোকেশন ওয়াইজ স্টোর প্রমোশন, ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি, একটা গোল। আবার অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, তো অ্যাওয়ারনেস ছিল আমাদের ফেসবুকে, সেলস লিডস, ওয়েবসাইট ট্রাফিক, এগুলো সবই ছিল। তো আজকে আমরা মূলত ওয়েবসাইট ট্রাফিক এটা হচ্ছে আমি নিব। ওকে, ওয়েবসাইট ট্রাফিকটা সেট আপ করতেছি। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। এখানে আমাকে গাইড দেখাচ্ছে, যে এখানে ওরা গাইড করবে কিভাবে কোথায় কি করতে হবে। তো আমি গাইডটা নিচ্ছি না, কারণ কি আমি জানি অলরেডি কি করতে হবে। আচ্ছা, ইউজ দ্য কনভার্সন গোল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক। এখানে আপনি চাইলে এখানে আরেকটু গোল সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখানে চাইলে পারচেজ সিলেক্ট করতে পারি, অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিক আসার পরে, ওয়েবসাইটে ট্রাফিক আসার পরে বা ভিজিটর আসার পরে তার কাজ কি হবে সেটা আমি এখান থেকে সেট আপ করে দিতে পারি। আমি চাইলে এখানে পারচেজ দিতে পারি, ঠিক আছে, এটা একটা অ্যাকশন সিলেক্ট করে দিতে পারি। তো এখানে দেখেন এটা লাল দেখাচ্ছে কেন? ওয়ান ইনঅ্যাক্টিভ অর আনভেরিফাইড কনভার্সন অ্যাকশন ফ্রম ওয়েবসাইট ফর দ্য পারচেজ গোল। এটা কেন দেখাচ্ছে? এটা দেখানোর প্রধান কারণ হচ্ছে আমি এইখানে কোনো ধরনের ট্যাগ সেট আপ করিনি। আমরা ফেসবুকে যেটাকে পিক্সেল বা কনভার্সন এপিআই বলতেছি, এইখানে গুগলের ক্ষেত্রে, গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমি সেটাকে কি বলবো? ট্যাগ বলবো। তো আমি ট্যাগ সেট আপ যেহেতু করি নাই, তো গুগল আমাকে ওইভাবে ট্র্যাক করতে পারবে না। এই জন্য এটা হচ্ছে আমাকে একটা সাইন দেখাচ্ছে যে আমি পারচেস গোলটা যে এখানে দিছি, পারচেস গোল সেট আপ করে দিছি, সেটা সে কমপ্লিট করতে পারতেছে না বা মেজর করতে পারতেছে না। ওকে, এটা বলতেছে। তো আমি কি করলাম, আমি কন্টিনিউ দিচ্ছি, আমাকে অবশ্যই এটা সেট আপ করতে বলবে। সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, ঠিক আছে, আমি ক্যাম্পেইনে কি ধরনের টাইপ, কি ধরনের কি ক্যাম্পেইন টাইপ ইউজ করব। তো এখানে পারফরমেন্স ম্যাক্স আছে, ডিসপ্লে আছে, শপিং, তারপরে হচ্ছে ডিমান্ড জেনারেশন, তারপরে হচ্ছে ভিডিও সার্চ। এখানে কয়েকটা অপশন আছে, অর্থাৎ এই যে মাঝে মাঝে হচ্ছে একটা কালারফুল একটা ডটের মতন দেখা যাচ্ছে, ওইটা মূলত ওইখানে আমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা প্লেস হবে। তো এইটা আমাকে বোঝাচ্ছে যে আমি কোথায় কোথায় অ্যাড দিতে পারি। আমি সার্চে অ্যাড দিতে পারি, অর্থাৎ কেউ যদি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে সেক্ষেত্রে আমার অ্যাডভার্টাইজমেন্টটা তাকে দেখাবে। পারফরমেন্স ম্যাক্স কি? পারফরমেন্স ম্যাক্স মূলত সবগুলো, সবগুলো এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরিতেই আমার অ্যাড দেখাবে, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। তো এইটা সাধারণত আমরা মার্কেটাররা বা যারা গুগল অ্যাড এক্সপার্ট আছি তারা হচ্ছে এটা চুজ করি না, কারণ এটাতে অনেক বেশি কস্টিং হয়। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কি হয়? গুগল বিভিন্ন সাইটে আপনার বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। এটা হচ্ছে শপিং অ্যাড, বিভিন্ন ই কমার্স এবং শপিং সাইটগুলোতে আপনার শপিং রিলেটেড প্রোডাক্ট যদি থাকে সেখানে দেখাবে। এটা হচ্ছে ভিডিও অ্যাড, অর্থাৎ আমরা ভিডিওর ভিতরে বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও দেখতে যে অ্যাডগুলো দেখি সেটাও এখান থেকে দেখাবে, ঠিক আছে, এই এই অপশনটাতে। ডিমান্ড জেনারেশন অ্যাড কি? এখানে টোটাল ইউটিউব, জিমেল এবং ডিসকভার এন্ড মোর এখানে দেখাবে। ডিসকভার এন্ড মোর যারা হচ্ছে আপনারা ফোন ইউজ করেন, ফোনে হোম স্ক্রিনে থাকা অবস্থায় যখন লেফট সাইডে স্লাইড করেন তখন কিন্তু ডিসকভার এন্ড মোর এরকম একটা অপশন আছে। অর্থাৎ গুগলের যে ব্রাউজারটা আছে, ডিরেক্ট গুগল একটা ব্রাউজার আছে ফোনের, ওইখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখায়, ঠিক আছে, নিউজ পোর্টাল বা এই ধরনের সাইট গুলোর সাথে, সেটা হচ্ছে ডিমান্ড জেনারেশন যে অবজেক্টিভটা আছে এখানে, সরি ক্যাম্পেইন টাইপ আছে, সেটা হচ্ছে এখানে দেখায়। ইউটিউব, জিমেল, জিমেলে আমরা অনেক সময় যদি জিমেইলে হচ্ছে লগ ইন করি, ওইখানে দেখবেন যে প্রমোশনাল একটা দুইটা হচ্ছে ইমেল টাইপ আসে। ওইখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখায় সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখানোর জন্য আমাদের এই ডিমান্ড জেনারেশন এই এই ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি আপাতত সার্চ একটা সিলেক্ট করতেছি, কারণ আমি হচ্ছে সার্চ অ্যাড দিব, ঠিক আছে, অর্থাৎ গুগলে কেউ যদি আমাকে সার্চ করে তো সেখানে আমাকে দেখাবে। এখন আমাকে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, অর্থাৎ
সিলেক্ট দ্য ওয়েজ ইউ উড লাইক টু রিচ ইউর গোল। অর্থাৎ আমার এখানে বিজনেস ওয়েবসাইট দিতে হবে, যেই ওয়েবসাইটটাতে মানুষ ক্লিক করবে। ওকে, তো আমি এখানে একটা সাইট ওপেন করে রাখছি। এটা একটা ক্লায়েন্ট সাইট ওয়েবসাইট। তো আমি এখান থেকে, এখানে একটা হচ্ছে ওনার একটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টটা নিয়ে এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করতে চাচ্ছি। তো আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করতেছি। আচ্ছা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার আমি হচ্ছে এখান থেকে লিংক নিব। এই প্রোডাক্টটার লিংকটা কপি করে নিলাম। এই লিংকটা আমি হচ্ছে এখানে বসায় দিচ্ছি, কপি করে আনছি, এখানে পেস্ট করে বসায় দিচ্ছি। দেন আচ্ছা, এখানে হচ্ছে এটা পেস্ট করব, পেস্ট করলাম। দেন হচ্ছে আমি একটা ক্যাম্পেইন নেম দিচ্ছি। তো আমি ক্যাম্পেইন নেম দিব, আমি একটা রিলেটিভ ক্যাম্পেইন নেম দিব। সেটা হচ্ছে যে আলাদিন প্রিন্টস টি শার্টস, আলাদিন প্রিন্টস টি শার্ট। তো এটা হচ্ছে আমি ক্যাম্পেইন টি শার্টস ক্যাম্পেইন, এরকম আমি একটা নাম দিয়ে রাখলাম, এটা জাস্ট আমার মনে রাখার জন্য, নাথিং সিরিয়াস। তো আমি এটা নাম দিলাম, দেন আমি হচ্ছে কন্টিনিউ দিচ্ছি। এখন সেদিন যে আপনাদের সাথে আবার হচ্ছে ক্রিয়েটিভ ক্যাম্পেইন ইজ ইজিয়ার দেন এভার, আচ্ছা, বারবার হচ্ছে ওই যে গাইডের মেসেজটা আসতেছে, আমি গাইডটা নিব না। ভাইয়া রেকর্ড চালু কর, হ্যাঁ রেকর্ড চালু আছে, রেকর্ড চালু আছে। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, আমি হচ্ছে এখান থেকে কি করব, বিডিংটা কি আসলে, বিডিংটা হচ্ছে আমি অনেকেই হচ্ছে এখানে আমার সিমিলার প্রোডাক্টের, আমার এখানে যে একটা প্রোডাক্ট আছে, সিমিলার প্রোডাক্টের অ্যাড অনেকেই দিবে, বাট গুগলে যখন ফার্স্ট পেজে এটা আসবে, ধরেন আমি এখানে যদি গুগলে সার্চ করি যে টি শার্ট, টি শার্ট লিখে সার্চ করলাম, ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখতেছি, টি শার্টস ফর, টি শার্টস ফর টিচার, টিচার্স, ঠিক আছে, টি শার্ট ফর টিচার্স, এটা লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখানে দেখেন টপে অনেকগুলো রেজাল্ট আসছে, এখানে ফার্স্ট থেকে অনেকগুলো রেজাল্ট আসছে, বাট এখানে বিডিংটা তাহলে এটার সাথে কিভাবে রিলেটেড, বিডিংটা হচ্ছে এখানে যারা সিমিলার অ্যাডভার্টাইজমেন্ট করতেছে তাদের ওয়েবসাইট যদি এগুলো হয়, তো সেই ক্ষেত্রে আমি মিনিমাম কত স্পেন্ড করলে, মিনিমাম কত ডলার স্পেন্ড করলে এখানে আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে, ঠিক আছে। সেদিন আপনাদের হচ্ছে বিডিং এর একটা অপশন দেখাইছিলাম, আমি এখান থেকে আরেকবার গুগল অ্যাডস একটু ওপেন করতেছি। আচ্ছা, আরেকবার একটু গুগল অ্যাডসটা ওপেন করতেছি, এটার একটা কারণ আছে। আমি গুগল অ্যাডস কেন ওপেন করতেছি, কারণ আমি হচ্ছে এখান থেকে কিছু কিওয়ার্ড নিব, কারণ আমার কিওয়ার্ড রিলেটেড এখানে অ্যাডভার্টাইজমেন্টটা করতে হবে। এই জন্য আমি এখান থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করবো, এই জন্য আমি এখানে আবার আসছি, বাট আচ্ছা, এখান থেকে আমাকে আবার সম্ভবত ক্যাম্পেইনে ডাইভার্ট করতেছে। না, ক্যাম্পেইনে ডাইভার্ট করে নাই, তো আমি এখান থেকে টুলস থেকে প্ল্যানিং এ যাচ্ছি। প্ল্যানিং এর ভিতরে আমি মূলত কিওয়ার্ড প্ল্যানারটা নিয়ে কাজ করব। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার, তো আমার এখানে বিভিন্ন কিওয়ার্ড রিলেটেড ইনফরমেশন দরকার। সাপোজ অফ দ্যাট আমি এখানে দেখি শার্টস ফর, এখানে শার্টস না, এখানে হবে, কথাটা হবে টি শার্টস, টি শার্টস ফর টিচার্স, এই এই কথাটা হবে। তো এটা একটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা রিলেটেড আমি হচ্ছে একটু ডেটা দেখবো এখানে, যে এই কিওয়ার্ড রিলেটেড কি কি ডেটা থাকতে পারে, সেটার উপরে ডিপেন্ড করে আমি মূলত আমার অ্যাডভার্টাইজমেন্টটা সাজাবো। আমি এখান থেকে বাংলাদেশ না, আমি এখান থেকে ইউএস দিয়ে দিব, ইউনাইটেড স্টেটস, এই যে এটা, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখান থেকে টি শার্টস ফর টিচার্স, তো এখানে কম্পিটিশন অনেক হাই, এখানে দেখাচ্ছে কম্পিটিশন অনেক হাই, এবং অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে এখানে কত, 1,000 থেকে 10,000 অ্যাভারেজ মান্থলি সার্চ। এইখানে দেখেন এই যে টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ, হাই রেঞ্জ এবং লো রেঞ্জ, অর্থাৎ মিনিমাম আমাকে 46 সেন্ট খরচ করতে হবে এই কিওয়ার্ডের উপরে আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করানোর জন্য। অর্থাৎ আমি যদি এই কিওয়ার্ডটা ইউজ করি, তো সেক্ষেত্রে
এইখানে টপ পজিশন মিনিমাম একেবারে এই যে 10 নম্বরে 10টা করে রেজাল্ট আসে গুগল, আপনারা জানেন। একেবারে 10 নম্বরেও যদি আমার রেজাল্ট আসে, তো সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম স্পেন্ড করতে হবে কত, 46 সেন্ট, লো রেঞ্জ এটা। আর হাই রেঞ্জ কত, হাই রেঞ্জ অর্থাৎ কত স্পেন্ড করলে আমি সবার উপরে থাকতে পারবো, চান্স আছে, সেটা হচ্ছে $3.44, অর্থাৎ অনেক বেশি। বিড রেঞ্জ অনেক কি বেশি। তো আমি এত ডলার স্পেন্ড করার পরে আমার এখান থেকে যদি এই প্রোডাক্টটা সেল না আসে, তাহলে তো লস, তাই না? আমি মূলত অ্যাডভার্টাইজমেন্ট করতেছি কেন, আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস সেল করার জন্য। বাট আমি যদি এত টাকা দেওয়ার পর আমার যদি সেল না আসে, আমার ক্লায়েন্টের যদি এখান থেকে সেল না হয়, তো সেই ক্ষেত্রে আমার কি হবে, অ্যাডভার্টাইজমেন্টটা একেবারে লস প্রজেক্ট হবে। তো এই কারণে আমি এই ধরনের কিওয়ার্ড নিব না। এখন আমি কি ধরনের কিওয়ার্ড নিতে পারি তাহলে? তাহলে আমি হচ্ছে একটু কিওয়ার্ড আইডিয়াতে যেতে হবে আমাকে। কিওয়ার্ড আইডিয়াতে গিয়ে আমি আবার একটু কান্ট্রি সিলেক্ট করতেছি, ইউনাইটেড, অর্থাৎ কিওয়ার্ড ডিসকভারি যেটা আমরা দেখছিলাম ওইটাতে আমরা সিলেক্ট করতেছি। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করে দিই, এটা টি শার্টস ফর টিচার্স। আচ্ছা, এটা একটু লোড নিল, এই যে আমার এখানে অনেকগুলো ডাটা চলে আসছে, অনেকগুলো ডেটা চলে আসছে। তো এইখানে বিভিন্ন ডেটার মধ্যে আমি এমন এমন কিছু ডেটা নিতে হবে যেগুলোতে কম্পিটিশন কম। আমি এই কম্পিটিশনও একটা ক্লিক করলাম, পরে আরেকটা ক্লিক করলাম। এখন হচ্ছে আমাকে লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো দেখাবে। এই অ্যারোটা যখন নিচে থেকে উপরের দিকে আছে, তখন হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো আমাকে দেখাচ্ছে। এখন লো কম্পিটিশনের কিওয়ার্ড আমি এখানে অল্প কিছু আসছে, আমি হচ্ছে এটা 500 করে দিই। 500 করলে মোটামুটি এখানে 500 কিওয়ার্ড একসাথে দেখাবে। তো আমি এখন একটু নিচের দিকে দেখতেছি কোনগুলার কিওয়ার্ড গুলা ভালো। ঠিক আছে, ভালো, বাট এখানে সার্চ ভলিউমও মোটামুটি ভালো, এভারেজ মান্থলি সার্চ ভালো, আবার কম্পিটিশনই মোটামুটি লো বা মিডিয়ামের ভিতরে, আমি এরকম কিওয়ার্ড খুঁজতেছি। তো আমি মোটামুটি যে এখানে পেয়ে গেছি লো, এই যে টিচার্স ফল টি শার্ট, ফল শার্টস, তারপর এখানে কয়েকটা এখানে আছে। এখানে 10 থেকে 100 মান্থলি সার্চ হয়, অর্থাৎ কম্পিটিশন কম, মানে আমি এখানে খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো। ঠিক আছে, আবার এখানে আমাকে হচ্ছে পেজ বিট দেখতে হবে। এখানে জিরো মানে এখানে কোনো কিছু দেখাচ্ছে না, নীল দেখাচ্ছে, মানে হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে কেউ আসলে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে না, অর্থাৎ এটার কোনো বিড রেঞ্জ নাই। আপনি যদি 1 পয়সাও খরচ করেন এখানে, সেখানে আপনার অ্যাড দেখাবে, যেহেতু এখানে কেউ বিড করতেছে না এরকম। ঠিক আছে, এখানে হচ্ছে এই এই কিওয়ার্ডটাতে হচ্ছে 28 সেন্ট। তো আমি এখান থেকে এমন একটা কিওয়ার্ড নিব যেটাতে মোটামুটি মিডিয়ামের মধ্যে আমি একটা কিওয়ার্ড নিব, টিচার গ্রাম শার্টস। এই এই কিওয়ার্ডটাতে মোটামুটি সার্চ ভলিউম হচ্ছে 100 থেকে 1K। আবার এখানে ইয়ার টু ইয়ার চেঞ্জ হচ্ছে ভালো। আমি হচ্ছে আগের দিন কিন্তু আপনাদের বলছিলাম যে আজকে আপনাদের কিছু জিনিস দেখাই দিচ্ছি, ওইগুলা হচ্ছে পরবর্তী অ্যাডভার্টাইজমেন্টের দরকার হবে। তো আমি কিন্তু আজকে ইয়ার টু ইয়ার চেঞ্জ কি এটা কিন্তু আর নতুন করে আবার বলবো না। সিপিসি কি, বিট কি, এটা বিট যদিও একটু বলছি, আর বাকিগুলা বলবো না। ওইটা হচ্ছে আপনারা আগের ক্লাসের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বোঝার কথা। আচ্ছা, তো আমি এখান থেকে একটা ভালো কিওয়ার্ড নিতে হবে, মম অফ এ টিচার শার্ট। আচ্ছা, ফিল্ড ডে, টিচার হাজবেন্ড শার্ট। আচ্ছা, টিচার ওয়ান টিচার, লোয়ার কেস টিচার, ব্লেসড, ব্লেসড টিচার শার্ট। আচ্ছা, এই কিওয়ার্ডটা মোটামুটি আছে ভালো, কিন্তু এটা সার্চ ভলিউম অনেক কম। একটু সার্চ ভলিউম ভালো এরকম কিওয়ার্ড নিতে হবে। এটা কত, 90 সেন্ট। টিচার গিভ শার্ট, টিচার গিভ টি শার্টস, ধরেন এটা নিলাম আমি। ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিলাম, তাহলে আমার বিড রেঞ্জ মিনিমাম হচ্ছে 90 সেন্ট। এই কিওয়ার্ডটা নিলাম। এখন এখানে এই যে বিডিংটা আছে, আমি এখানে কি দিব, রেকমেন্ডেড বিডিং দেওয়া আছে হচ্ছে কনভার্সনস, কনভার্সনস, আর এখানে হচ্ছে কনভার্সন ভ্যালু। তো কনভার্সন ভ্যালু দিলে বেসিক্যালি বোঝাচ্ছে যে কতগুলো কনভার্সন হবে পার বিডে, এইটা বোঝায়। তা আমি এখানে আপাতত ক্লিকস দিচ্ছি আমার এখানে, অর্থাৎ আমার ওয়েবসাইটে যখন কেউ ক্লিক করবে সেটাকে আমি একটা রেজাল্ট হিসেবে কাউন্ট করব। আমার এইটাই উদ্দেশ্য যে আমার ওয়েবসাইটে মানুষ ক্লিক করুক, আমার আর কোনো কিছু উদ্দেশ্য নেই। ঠিক আছে,
তো আমি এখানে ক্লিকস অপশনটা রাখছি, আপাতত ক্লিক অপশন রাখলাম। এখানে দেখেন সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, অর্থাৎ ম্যাক্সিমাম পার ক্লিকের জন্য কত টাকা কস্টিং আমি বাজেট লিমিট করে দিচ্ছি। আমি আবার একটু বলি, বাংলায় ভালো করে বুঝেন। সেটা হচ্ছে যে আমি এখানে মূলত ম্যাক্সিমাম কত টাকা স্পেন্ড করতে চাচ্ছি পার ক্লিকে, সেটা আমি এখানে সেট করে দিব। মানে বিডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কত, এখানে যেমন একটা বিডিং দেখছিলাম, হয়ে গেল, এখানে বিডিং রেট দেখছিলাম, ধরেন এটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 1.93। এখন আমি যদি এটাতে 1.50 অর্থাৎ $1.50 হচ্ছে এখানে যদি সেট করে দেই, তাহলে আমাকে কিন্তু কখনোই ওই $1.50 উপরে আমাকে চার্জ করতে পারবে না একটা ক্লিকের জন্য, কখনোই চার্জ করতে পারবে না। 1.93 যদি আমি সেট করতাম হাই রেঞ্জ, তাহলে কিন্তু আমি করতে পারতাম। এখন এটা যদি আমি সেট করে দেই যে আমি ম্যাক্সিমাম কত টাকা স্পেন্ড করতে রাজি আছি, মিনিমাম তো 90 সেন্ট করবো এই কিওয়ার্ডটার উপরে, তাই না? 90 সেন্ট স্পেন্ড হবে আমাকে, আমার থেকে নিয়ে নিবে। বাট আমি ম্যাক্সিমাম কত করবো, ধরেন আমি ম্যাক্সিমাম এখানে সেট করে দিলাম 1.30, ধরেন সেট সেট করে দিলাম 1.30। তাহলে এইটার উপরে আমাকে কখনোই চার্জ করতে পারবে না। মানে একটা ক্লিকের জন্য আমি হাইয়েস্ট কত টাকা দিব এখানে সেটা সিলেক্ট করে দিলাম। এর বেশি যদি বিড হয় তাহলে সেখানে আমার অ্যাড দেখাবে না। এখন আমি যত বেশি স্পেন্ড দেখাবো, আমি যত বেশি লিমিট সেট করে দিব, তত আমার জন্য ভালো, তত উপরে আমার অ্যাডটা দেখাবে। আর মানুষের স্বাভাবিকভাবেই কি করে, গুগল সার্চ ইঞ্জিনে এসে সার্চ করার পরে ফার্স্ট রেজাল্টটাতে ক্লিক করে, তাই না? তো আমি যত উপরে থাকতে পারি তত ভালো। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে বিভিন্ন নেটওয়ার্ক দেখাচ্ছে, যে আমাদের সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বলতে কি, এখানে বিভিন্ন গুগলের বিভিন্ন পার্টনার ওয়েবসাইট আছে, গুগল রিলেটেড, গুগলের সাথে কানেক্টেড বিভিন্ন ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টটা শো করাবে। আর সার্চ নেটওয়ার্ক বলতে গুগলের সিমিলার কিছু সার্চ নেটওয়ার্ক আছে, গুগলের সাথে কাজ করে অন্যান্য বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, ছোট বড় অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলো গুগলের সাথে কানেক্টেড। বা বিভিন্ন ব্রাউজারে দেখবেন আপনার গুগলের সার্চটা কানেক্ট করা থাকে, তো আপনি সার্চ করলে ওইখানে হচ্ছে ওদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। তো আমি আপাতত চাচ্ছি কি শুধু সার্চ নেটওয়ার্কে আসুক, ডিসপ্লে নেটওয়ার্কে আমার অ্যাকাউন্ট আসার দরকার নাই, মানে আমার অ্যাডভার্টাইজমেন্ট আসার দরকার নেই। তো আমি এটা হচ্ছে এই জন্য উঠাই দিচ্ছি, ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এটা উঠাই দিচ্ছি। ঠিক আছে, ইউজ ডিসপ্লে এক্সটেনশন, শো ইউর অ্যাডস ইন মোর প্লেস এন্ড গেট মোর কনভার্সন এট এ সিমিলার কস্ট পার অ্যাকশন, সিপিএ, কস্ট পার অ্যাকশন বা অ্যাকুইজিশন এটা বলে। তা আমি এটা চাচ্ছি না, এটা চাচ্ছি না, কিন্তু ও আমাকে রেকমেন্ড করতেছে যে এটা দাও। এখন গুগল তো আমাকে বলবেই যে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টে করেন, কারণ আমি যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করব তত বেশি আমার থেকে টাকা নেবে, আর তত বেশি গুগল কি প্রফিটেবল হবে। তো সবসময় গুগলের এত ভালো মিষ্টি কথা শোনা যাবে না, ঠিক আছে, নিজেকে একটু বুঝে কাজ করতে হবে। দেন আমি এখানে কি করতেছি দেখেন, লোকেশন একটা অপশন আসছে, এখানে আমি হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিব, প্রেজেন্স অর ইন্টারেস্ট। আর আরেকটা হচ্ছে প্রেজেন্স। এখানে দুইটা অপশন আছে টার্গেটের, একটা হচ্ছে কেউ হচ্ছে, ধরেন আমি যে কান্ট্রি সিলেক্ট করে দিব বা যে লোকেশন সিলেক্ট করে দিব, একটা হচ্ছে কেউ ওইখানে থাকে, ঠিক আছে, কেউ ওইখানে থাকে বসবাস করে। আরেকটা হচ্ছে কেউ ওইখানে ইন্টারেস্টেড, ধরেন আপনি কক্সবাজার গিয়ে ঘুরে আসছেন, তো আপনাকে যদি এই প্রেজেন্স আর ইন্টারেস্ট দেয়, তো কক্সবাজারে যখন ঘুরতে গেছেন তখন তো আপনি কি করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গুগলের ম্যাপ ইউজ করছেন, তখন গুগল জানতে পারছে যে আপনি হচ্ছে কক্সবাজার ঘুরতে গেছিলেন, আপনি ওই প্লেসটাতে ইন্টারেস্টেড, আপনি ওই প্লেসটা সম্পর্কে ইন্টারেস্টেড। তখন কি করবে, আপনি যদিও কক্সবাজার বাসা না, আপনার বাসা হচ্ছে ঢাকা, বা আপনার বাসা হচ্ছে চিটাগাং, বা আপনার বাসা হচ্ছে সিলেট, তারপরেও আপনাকে কি করবে, আপনি যেহেতু কক্সবাজার ঘুরতে গেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট বেস করে আপনাকে হচ্ছে কি টার্গেট করবে। ওকে, আর যদি শুধু প্রেজেন্স দেন তাহলে পিপল ইন রেগুলারলি ইন ইউর টার্গেট লোকেশন, অর্থাৎ যারা ওই এরিয়াতে রেগুলার থাকে, এখানে বসবাস করে, তাদেরকে শুধু দেখাবে। তা আমি চাচ্ছি কি যারা ওইখানে বসবাস করে তাদেরকে দেখাইতে। হঠাৎ করে একদিন আপনি ঘুরতে গেছেন, আপনাকে অ্যাড দেখাইলো, আপনি তো আসলে ওই ওই জায়গার লোক না, তাহলে আপনাকে শুধু শুধু অ্যাড দেখাবে কেন? এটা তো আমি চাই না, তাই না? তো আমি এখানে কি করলাম, এখানে এটা সিলেক্ট করছি। এখন ইন্টার অ্যানাদার লোকেশন, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ না দিয়ে আমি একটা স্পেসিফিক লোকেশন সিলেক্ট করতে দিচ্ছি, আমি দিচ্ছি কি ইউনাইটেড স্টেটস। এই যে এটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। এখন এইখানে একটু খেয়াল করলে দেখেন,
এখানে রিলেটেড বিভিন্ন লোকেশন দেখাচ্ছে, এবং এখানে আমি যখন ইউনাইটেড লিখছি, ইউনাইটেড স্টেট কান্ট্রি দেখাচ্ছে। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে টার্গেট, আরেকটা হচ্ছে এক্সক্লুড, আর একটা হচ্ছে নিয়ার বাই। তো টার্গেট দিলে, টার্গেটে যদি আমি সিলেক্ট করি, তো আমাকে কি করবে, আমাকে ডিরেক্টলি ইউনাইটেড স্টেটস কান্ট্রিতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কি টার্গেট করবে, ওইখানে সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এক্সক্লুড দিই, এক্সক্লুড অর্থাৎ বাদ দেওয়া, ঠিক আছে, বা আলাদা করে রাখা। তো আমি যদি এক্সক্লুড দিই, তাহলে আমি যে লোকেশন গুলো সিলেক্ট করতে চাচ্ছি সেইখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা বাদ পড়বে, অর্থাৎ আমি মাইনাস করে দিব। টোটালটার ভিতর থেকে আমি যে এখানে যেদিকে যাই সিলেক্ট করি না কেন, ইউনাইটেড স্টেটটা আমার কি এক্সক্লুড বা বাদ পড়ে যাবে। আর যদি আমি নিয়ার বাই সিলেক্ট করি, তাহলে কি হবে, তাহলে হবে এইটা, ইউনাইটেড স্টেট তো সিলেক্ট হবেই, আশেপাশে কিছু এরিয়া সিলেক্ট হবে, ঠিক আছে। তো আমি কি করবো, আমি আপাতত চাচ্ছি কি শুধু ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট হতে, আমি এক্সক্লুড করতে চাচ্ছি না। আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে আরেকটু আমি যদি সিলেক্ট করি, ধরেন আমি এখানে চাচ্ছি যে এশিয়ান কোনো কান্ট্রি যেন সিলেক্ট না হয়, ঠিক আছে, এশিয়ান পিপল যেন এখানে আমার অ্যাডভার্টাইজমেন্টটা না দেখতে পারে। তো এশিয়ানদের মধ্যে নাম নিলে প্রথমে আসে কি, বাংলাদেশ। তো আমি বাংলাদেশ কি করব, আমি বাংলাদেশ হচ্ছে এক্সক্লুড করে দিচ্ছি, অর্থাৎ বাদ দিয়ে দিচ্ছি। দেখেন বাংলাদেশ হচ্ছে মাইনাস করছে, এক্সক্লুড। অর্থাৎ আমি এদিকে যত যাই সিলেক্ট করি, আমি যদি এখানে অল ওভার কান্ট্রি, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ সিলেক্ট করতাম, দেন এটা বাদ দিতাম, তাহলে কি বাংলাদেশটা শুধু বাদ পড়তো। এখন কি করতেছে, এখন বাংলাদেশ হচ্ছে ইউনাইটেড স্টেট দেখবে, ইউনাইটেড স্টেট বা যেখানেই যে থাকুক, কেউ যদি বাংলাদেশের আইপি অ্যাড্রেস অর্থাৎ বাংলাদেশের ইন্টারনেট ইউজ করে যদি কেউ গুগল ইউজ করে, তার কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো না। আমি চাই না এই এই কান্ট্রিগুলো আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখুক। ওকে, সিমিলারলি ফেসবুকের মতন, ফেসবুকেও তো এরকম এক্সক্লুড করা যায় কোনো একটা স্পেসিফিক সেক্টর থেকে। আচ্ছা, এখানে আসছে ল্যাঙ্গুয়েজের কথা। ল্যাঙ্গুয়েজ এখানে সিমিলারলি আপাতত ইংলিশটা সেট করা আছে বাই ডিফল্ট। অন্যান্য ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি সেট করে নিতে পারবেন, এটা আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন। আপনি চাইলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন, এখানে যে বেঙ্গলি আছে। আহ, অন্যান্য আপনার অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে, যেহেতু আমার এটা হচ্ছে ক্লায়েন্ট সাইটটা হচ্ছে কি ইংলিশে, ইউনাইটেড স্টেট রিলেটেড। তো আমি হচ্ছে এখানে ইংলিশটাই সিলেক্ট করা থাকবে। এবার হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টের কাজ কি, অডিয়েন্স সেগমেন্ট মূলত, অডিয়েন্স সেগমেন্টের কাজ হচ্ছে আমরা যখন টার্গেটিং করতাম, ফেসবুকে যেমন আমাদের হচ্ছে টার্গেটিং ছিল, বা হচ্ছে যে ডেমোগ্রাফ এবং ইন্টারেস্টের ব্যাপার ছিল, এইখানেও সিমিলারলি ওইটাকে হচ্ছে আমি কি বলতেছি, অডিয়েন্স সেগমেন্ট। ওইখানে বলতাম অডিয়েন্স শুধু, এখানে অডিয়েন্স সেগমেন্ট বলছি। এখন অডিয়েন্স সেগমেন্টের ভিতরে আপনি এখানে অবজারভেশন একটা, এটা হচ্ছে রেকমেন্ড করে রাখছে। যদি আপনি টার্গেটিং এ সেট করেন, তাহলে হচ্ছে আপনার স্পেসিফিক, ভালো করে ব্যাপারটা বুঝে নেন। টার্গেটিং যদি আমি সিলেক্ট করে নেই, তাহলে আমি এখান থেকে যতগুলা টার্গেট সিলেক্ট করব, যতগুলা ডেমোগ্রাফ বা ইন্টারেস্ট সিলেক্ট করব, শুধুমাত্র ওই ক্যাটাগরির উপরেই আপনার, যারা ওই ক্যাটাগরির ভিতরে পড়ছে যারা, তাদেরকে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। বাকিদেরকে আছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে না। দেখা গেছে আপনার কোনো একটা বন্ধু কোনো একটা স্পেসিফিক ব্যাপারে ইন্টারেস্টেড, আমি তাকে অ্যাড দেখাচ্ছি বাট আপনাকে অ্যাড দেখাচ্ছি না। কিন্তু আমি যদি অবজারভেশন সিলেক্ট করে দেই, তাহলে আমার একটা উপকার আছে। সেটা কি, সেটা হচ্ছে যে আমি যখন আপনার বন্ধুকে টার্গেট করতেছি, আপনার বন্ধু যেহেতু ইন্টারেস্টেড, গুগল করবে কি, গুগল করবে আপনাকেও হচ্ছে ওই একটা একবার দেখাবে অ্যাটলিস্ট। কারণ আপনি যেহেতু তার বন্ধু, আপনাদের চয়েস সিমিলার হওয়ার চান্স অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাড দেখাইলে হয়তো বা আপনি অ্যাডভার্টাইজমেন্টটা মনোযোগ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে, বা আপনার হয়তোবা যে প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেছেন, আপনি হয়তো ওইটা পছন্দ করে ফেলতে পারেন। তো অবজারভেশনটা রেকমেন্ড করা থাকে, অবজারভেশনটা রেকমেন্ডই থাক, এখানে আমি অবজারভেশনটাই সিলেক্ট করতেছি। তো এইখানে যেহেতু আমি হচ্ছে একটা স্পেসিফিক ক্যাটাগরি টি শার্ট এখানে বিক্রি করতেছি, এটা হচ্ছে কিসের টি শার্ট, এটা হচ্ছে টিচারকে কেন্দ্র করে হচ্ছে আমি টি শার্টটা দিচ্ছি, ঠিক আছে, টিচার রিলেটেড। তাহলে আমি এখানে বিজনেস প্রফেশনালস লিখে, এখানে হচ্ছে রেকমেন্ড একটা দেওয়া আছে, আমি হচ্ছে টিচার্স লিখে সার্চ করতেছি, টিচার্স। আমি শুধুমাত্র টিচারদেরকে কানেক্ট করতেছি, অনলি টিচার্স, যারা হচ্ছে টিচার, এই ধরনের পার্সন গুলোকে আমি হচ্ছে এখান দিয়ে সিলেক্ট করব। প্যারেন্টস অফ প্রি স্কুলার, অনেক কিছু আসতেছে এখানে, লার্জ এমপ্লয়ি, এডুকেশন সেক্টর,
আচ্ছা, এডুকেশন সেক্টরে যারা আছে আমি হচ্ছে তাদেরকে একটু সিলেক্ট করি। এডুকেশন সেক্টরে যারা আছে, প্রাইমারি ইন মার্কেট, এডুকেশন রিসোর্সেস, টেকনোলজি এডুকেশন, আচ্ছা চিলড্রেন অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন ইত্যাদি ইত্যাদি আসতেছে, বিজনেস এডুকেশন, হেলথ কেয়ার এডুকেশন, বিভিন্ন এডুকেশন রিলেটেড যে বিভিন্ন সাবজেক্ট গুলো আছে, পোস্ট সেকেন্ডারি এডুকেশন, এই বিভিন্ন সাবজেক্ট গুলো আসতেছে। আমি আসলে চাচ্ছি কি, আমি আসলে চাচ্ছি স্পেসিফিক টিচারদেরকে চাচ্ছি যারা হচ্ছে অনলি, একটু উপরে উঠে গেছে, যারা শুধুমাত্র টিচার, প্যারেন্টস অফ, আচ্ছা আমি যেহেতু এটা পাচ্ছি না, আমি একটু, আমি একটু ডিটেলসে যাচ্ছি। আমি কি করতেছি, ব্রাউজ করতেছি, ব্রাউজ অপশনে গিয়ে হু দে আর, হু দে আর, হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, এখানে হচ্ছে ইন্টারেস্ট এবং হ্যাবিট, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভলি রিসার্চিং এরকম পারসন, হাউ দে হ্যাভ ইন্টারাক্টেড উইথ ইয়োর বিজনেস। এখানে হচ্ছে আপনার এমন কিছু পার্সন এখানে সিলেক্ট করতে পারেন। এটা বেসিক্যালি এই যে সেকশনটা, এটা হচ্ছে যদি আপনার পূর্ববর্তী কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন তখন আর কি দরকার হয়, কারণ আপনার বিজনেসের সাথে কোনো কাস্টমার কিভাবে ইন্টারাক্ট করছে সেটার উপর ডিপেন্ড করে আসলে টার্গেটিংটা করা হয়। তো যেহেতু আমরা এইটার উপরে আগে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি নাই, তো আমার এই সেকশনটা দরকার হচ্ছে না। হ্যাঁ, তো আমি এখানে কি করব, ইন্টারেস্টের ভিতরে যাচ্ছি, ইন্টারেস্টের ভিতরে যাচ্ছি, ব্যাংকিং, ফাইন্যান্স, লাইফস্টাইল, হবিস, এখানে আরো আরো ক্যাটাগরি আছে, মিডিয়া, এন্টারটেইনমেন্ট। আমি হচ্ছে এডুকেশন সেকশনে যাব, আমার বেসিক্যালি টার্গেট হচ্ছে এডুকেশন সেকশনে। তো এখানে স্পোর্টস, ফিটনেস, পলিটিক্স, মিডিয়া, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, হবিস, লাইফস্টাইল হবিসের ভিতরেও নাই, হোম গার্ডেন, ফুড, ডাইনিং, এখানেও নাই অপশন গুলা। আচ্ছা, এটার ভিতরে নাই মনে হচ্ছে, তাহলে আমি একটু ব্যাকে যাই, হু দে আর, এখানে একটু খুঁজি, প্যারেন্টাল স্ট্যাটাস, এডুকেশন, হোমোগ্রাফি, এমপ্লয়মেন্ট। তো আমি হচ্ছে এমপ্লয়মেন্টের মধ্যে খুঁজি কোন ইন্ডাস্ট্রিতে তারা আসলে কাজ করে। আমি, আচ্ছা এডুকেশন সেকশন অলরেডি আমি হচ্ছে সিলেক্ট করে ফেলছি, এডুকেশন সেকশন অলরেডি সিলেক্ট করে ফেলছি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এডুকেশন সেক্টর, টেকনোলজি, কোম্পানি। এটা মূলত কোম্পানি সাইজের ক্ষেত্রে, যে কোম্পানি কত বড় বা ছোট এটার উপর ডিপেন্ড করে আপনি এখানে ই করতে পারেন। এখানে এডুকেশন আমি ধরেন চাচ্ছি যে কারেন্ট কলেজ স্টুডেন্ট, হাই লেভেল অফ এডুকেশন, অ্যাডভান্স ডিগ্রি আছে, যে ব্যাচেলর ডিগ্রি আছে অ্যাটলিস্ট, তাদেরকে আমি ধরেন চাচ্ছি। হাই স্কুল গ্রাজুয়েট তাদেরকে আমি অ্যাডভার্টাইজ দেখাতে চাচ্ছি না, ব্যাচেলর ডিগ্রি আছে এই ধরনের লোকজন দেখুক। ঠিক আছে, এটা চাচ্ছি ধরেন। আচ্ছা, তাই মোটামুটি এর বেশি আমি সিলেক্ট করতে পারতেছি না এখানে, আর কোনো অপশন নাই। এডুকেটর লিখে একটু সার্চ করে দেখি, থাকলেও থাকতে পারে একটা ক্যাটাগরি, এডুকেটর, এডুকেটর, টেকনোলজি এডুকেশন, ইন মার্কেট এডুকেশন। আচ্ছা, এটা সিলেক্ট করে দেই, সেকেন্ডারি স্কুল, আর্লি চাইল্ডহুড এডুকেশন, এডুকেশনটা সিলেক্ট করে দিই। আচ্ছা, আর একটা কি দিতে পারি, ট্রেইনার, ট্রেইনার লিখে একটু সার্চ করি। না, ট্রেইনারে বেসিক্যালি আসলে স্কিল বেসড যে ট্রেনিং গুলো আছে, এটা যেহেতু টিচারদের জন্য আমি এটা সেট আপ করতে পারতেছি না। আচ্ছা, অডিয়েন্স সেগমেন্টটা মোটামুটি সিলেক্ট করে ফেলছি, এখানে আর বেশি কিছু সিলেক্ট করতে পারতেছি না। আচ্ছা, এখানে আছে একটা অপশন, সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা, এখানে এটা অফ করা আছে, এটা হচ্ছে আমি যেহেতু ব্রড ম্যাচ করে ফেলছি এখানে, এটা আমি করতে অন করতে পারতেছি না, এখানে অন করার অপশনও নাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দরকার হয় না। মোর অপশনে এখানে কি আছে, মোর অপশনে আসলে তেমন কিছু নাই, এখানে হচ্ছে ওই যে শিডিউলিং এর একটা ব্যাপার আছে। এটা হচ্ছে দিনে কতক্ষণ আপনার অ্যাডটা চলবে, এটা যদি অল ডে সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে সারাদিনই আপনার অ্যাড দেখাবে। আপনি এখানে চাইলে, আপনি এখানে চাইলে
আচ্ছা, শিডিউল অপশনটা কি হলো? স্টার্ট এন্ড এন্ড ডেট। আচ্ছা, এই যে শিডিউল অপশনে এখানে স্পেসিফিক একটা ডে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আপনি হচ্ছে অনলি ফ্রাইডেতে অ্যাডভার্টাইজমেন্টটা করবেন, সেটা করতে পারেন। স্যাটারডে সানডেতে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, মানডে ফ্রাইডে করতে পারেন। মানডে ফ্রাইডে বলতে এখানে মানডে টু ফ্রাইডে, এখানে স্যাটারডে টু সানডে, ঠিক আছে, এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারেন, যে শুধু 2 দিন দেখাবে বা মানডে টু ফ্রাইডে দেখাবে, বা স্পেসিফিক যে ডেটে দেখাবে ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ইভেন দ্যাট আপনি কি করতে পারবেন, অলরেডি যদি সিলেক্ট করা থাকেও আপনি এখান থেকে স্পেসিফিক টাইম সেট করে দিতে পারবেন, যে আপনার দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। তো আমার ক্ষেত্রে এটা দরকার নাই, আমি এটা অফ করে দিচ্ছি। এখানে অল ডে দেওয়া থাক, আমার সবসময় অ্যাডভার্টাইজমেন্ট থাকুক। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশনে এখানে অপটিমাইজ প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড, ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনফিনিটলি। এখানে হচ্ছে এই দুইটা অপশন আসলে কি কাজ করে? এই দুইটা অপশন কাজ করে হচ্ছে আপনাকে এক এক সময় অ্যাডভার্টাইজমেন্টটা ঘুরায় ফিরায় এক এক রকম করে দেখাবে। তো যেটা বেশি পারফরমেন্স আনবে, গুগল অটোমেটিক্যালি ওই অ্যাডটা সবাইকে বেশি শো করবে। আর যদি অপটিমাইজ না করেন, তো সেই ক্ষেত্রে আপনার রোটেট করতেই থাকবে। এটা হচ্ছে ভালো পারফরমেন্স করুক আর নাই করুক, ওটা রোটেট করতেই থাকবে। বোঝা গেল? তো বেসিক্যালি এটা নিয়ে আসলে নাড়াচাড়া করার দরকার নেই। বেসিক্যালি এটা অপটিমাইজই থাকে, তো এটা নিয়ে আসলে ঘাটাঘাটি করার দরকার না, আপনাদের জানার জন্য জাস্ট জানাই দিচ্ছি। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল অপশনে এখানে দেখেন, ক্যাম্পেইন ইউআরএল অপশন যদি আমরা যাই, এখানে হচ্ছে ট্র্যাকিং টেমপ্লেটস। অর্থাৎ আমি যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যার থেকে ট্র্যাকিং করতে চাই, সেগুলো কিন্তু দরকার হবে। এইটা বেসিক্যালি দরকার হয়, আপনাদের আগে একবার বলছি, আজকে আবার বলতেছি। এটা হচ্ছে যদি আপনার যে বায়ার বা আপনার ক্লায়েন্ট যারা কাজ করবেন যাদের সাথে, তারা যদি কোনো সফটওয়্যার আপনাকে ট্র্যাকিং এর জন্য ইউজ করে, তখন তিনি আপনাকে বলেই দিবে যে আমাকে ট্র্যাকিং এর ক্ষেত্রে এই লিঙ্কটা বসাবা। এটা উনি বলে দিবে, এটা আপনাকে কিছু করতে হবে না এখানে। উনি তখন বলে দিবে যে আমাকে এখানে একটা ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করে দিবা। ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিবে, যা যা করা লাগে এখানে বলে দিবে। এখানে আসলে ওইভাবে কোনো কাজ নাই। এখানে হচ্ছে ব্র্যান্ড রেস্ট্রিকশন। আপনি যদি চান কোনো ব্র্যান্ড বা কোনো ব্র্যান্ডিং অ্যাকাউন্ট, তারা হচ্ছে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবে না বা আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবে না, তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে 10টা ব্র্যান্ডের লিস্ট সিলেক্ট করা যায়। এখানে হচ্ছে লার্ন মোর দিলে এখানে ব্র্যান্ড রেস্ট্রিকশনটা দেখাবে। মোস্ট অফ দ্য টাইম কি হয়, যে ক্লায়েন্ট আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করবে, সে আপনাকে এই যে ব্র্যান্ড রেস্ট্রিকশন এটা আগে করেই দিবে, আপনাকে এটা করতে হয় না মোস্ট অফ দ্য টাইম। তো এখানে এই জন্য মোর সেটিংস এর মধ্যে তেমন একটা কিছু নাই, শুধুমাত্র এই যে শিডিউলিং এর যে ব্যাপারটা, এইটা একটু বেশি কাজে দেয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা হচ্ছে স্টেপ আছে, 1 2 3 4 5টা স্টেপ আছে। বিডিংটা আমরা শেষ করে ফেলছি, কয় টাকা কি বাজেট দিচ্ছি লিমিট। দেন হচ্ছে ক্যাম্পেইন সেটিং করতেছি। এখানে এতগুলো স্টেপ আছে ক্যাম্পেইন সেটিং এর মধ্যে, তো আমরা লাস্ট স্টেপটাতে আসছি। এখন আমরা নেক্সট দিলে আমাকে কিওয়ার্ড এন্ড অ্যাডস এর ভিতরে আমাকে নিয়ে যাচ্ছে। তো এইখানে এটা হচ্ছে অ্যাড গ্রুপ। আমরা যেমন অ্যাড সেট দেখছিলাম ফেসবুকের ক্ষেত্রে, গুগল অ্যাডস এর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাড গ্রুপ। তো এইখানে আবার ওই যে এটা আসছে, আমি একটু রিমুভ করে দিই। আচ্ছা, এখানে দেখেন অ্যাড গ্রুপ আসছে। ওকে, অ্যাড গ্রুপ আসছে যে, হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ড এন্ড অ্যাডস, এখানে অ্যাড গ্রুপ আসছে। এই অ্যাড গ্রুপের ভিতরে এখানে দেখাচ্ছে যে কি কি কিওয়ার্ড এখানে আসতে পারে, সিমিলার কি কি কিওয়ার্ড এখানে আসতে পারে। লং স্লিভ টি শার্ট, মেক টি শার্ট, এগুলো ইত্যাদি ইত্যাদি, এগুলো যেগুলো আসছে, বেসিক্যালি ও কি করছে, আমি যে ওকে লিঙ্কটা দিছিলাম, এই যে শপের লিঙ্কটা দিছিলাম, প্রোডাক্টের লিঙ্কটা দিছিলাম, ওইখান থেকে ও কিছু কিওয়ার্ড নিজে থেকে নিয়ে নিছে অটোমেটিক। অটোমেটিক ও হচ্ছে এখান থেকে নিয়ে নিছে। এই যে লং স্লিভ ট্রেনিং শার্ট, জি নেক টি শার্ট ইত্যাদি ইত্যাদি, যেগুলো পাইছে ও ইচ্ছা মতো নিছে আর কি। প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে এটা অটোমেটিক ও ধরতে পারছে। এখন এইখানে যে বিভিন্ন ধরনের টি শার্টের যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোতে আমি কিন্তু আসলে জানি না কোন কিওয়ার্ডের, এই যে এখানে যেমন হচ্ছে মিনিমাম বিড রেঞ্জ কত, অর্থাৎ লো রেঞ্জ কত বিডের, হাই রেঞ্জ কত, এটা কিন্তু আমি জানি না। তো না জানাতে আমার কি হবে, আমি কিন্তু তখন বুঝতে পারবো না আসলে এই কিওয়ার্ড গুলো কোনটা ভালো আর কোনটা খারাপ। আমার জন্য আসলে ভালো কোনটা, আমার জন্য কোনটা খারাপ, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না।
তো মোস্ট অফ দ্য টাইম আমাদের কি করতে হবে, এইখানে যে কিওয়ার্ড সাজেস্ট করবে এই সব কিওয়ার্ড আসলে আমরা নেওয়া যাবে না। ওকে, আমাকে কিওয়ার্ড নিতে হবে। ধরেন এখানে যেহেতু সব কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, আমি কি করব, আমি এখানে একটা বুদ্ধিমানি করব, এখানে একটা ট্রিক্স খাটাবো। আমি করবো কি, সবগুলো কপি করে নিব, কপি করে নিয়ে আমি এখানে হচ্ছে ফোরকাস্ট অপশনে চলে যাব, ফোরকাস্ট কিওয়ার্ডের ফোরকাস্ট অপশনে চলে যাব। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার আর একটু যাইতে হবে। এই যে ফোরকাস্ট অপশনে গিয়ে এখানে আমি সব কিওয়ার্ড গুলো একসাথে দিয়ে দিব, দিয়ে আমি এখানে গেট স্টার্টেড দিলে আমাকে এই যে সবগুলার দেখেন, এখানে যে আমি কিন্তু জানতাম না যে কোন কিওয়ার্ড গুলো আমার কাজে লাগতেছে, কোন কিওয়ার্ড গুলো লাগতেছে না, কোনটার কি পরিমাণ সার্চ ভলিউম, অর্থাৎ মান্থলি কত সার্চ হয়, এটা কিন্তু আমি জানতাম না। বাট এখানে যখন আমি এই যে ফোরকাস্টে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাকে সাজেস্ট করছে, আমি যেহেতু দিবই, আমি তো জেনে শুনে দেই। তো এখানে দেখেন, সবাই দেখেন ও অটোমেটিকলি সব সিলেক্ট করছে, ম্যাক্সিমাম হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড। তো হাই কম্পিটিশন কিওয়ার্ড দিলে সেটার জন্য আমার তো অনেক বেশি ডলার স্পেন্ড করতে হবে। এখানে দেখেন কি পরিমাণ ডলার স্পেন্ড করা লাগবে এইখানে, 3.87, 6.31। আপনি বিশ্বাস করতে পারতেছেন একটা অ্যাডভার্টাইজমেন্টে আমাকে টপে থাকতে 6.31, জাস্ট একটা ক্লিক করবে, সে কিনবে কি না কিনবে এটার কোনো কথা নাই। সে কিনতেও পারে, নাও কিনতে পারে, বাট এটার জন্য এত পরিমাণ স্পেন্ড করা লাগবে। অতএব কি, আমি এই কিওয়ার্ড গুলো আমি নিব না, এগুলো আমার জন্য সুইটেবল না। আমি হচ্ছে আমার জন্য যেগুলো সুইটেবল সেই ধরনের কিওয়ার্ড গুলোই আমি এখানে নিব। তবে আমি যত এখানে এই কিওয়ার্ড গুলো ইউজ করি, আমি কিন্তু ওই যে একটা বিট রেট সিলেক্ট করে রাখছিলাম কত যেন, 1.30, অর্থাৎ 1.3 সেন্ট, $1.3, $1.3 যে সেন্ট সিলেক্ট করে রাখছিলাম, এইটার বেশি কিন্তু আমাকে কাটতে পারবে না। এখান থেকে আমি যে বিডিং এ সিলেক্ট করে রাখছিলাম, আমি আপনাকে বিডিং এ আবার গিয়ে দেখাই। এই যে বিডিং এ ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, এটা 1.30 সেট করছি। তো 1.30 উপরে ও স্পেন্ড না করতে পারলে কি করবে, এই কিওয়ার্ডে তখন আর অ্যাড দেখাবে না, ওইটার মধ্যে যদি দেখাইতে পারলে দেখাইলো, আর না হইলে আর দেখাবে না। ঠিক আছে, এই হচ্ছে এই যে বিডিং এর সুবিধা। তো আমি এখন কিওয়ার্ড এন্ড অ্যাডস আবার গেলাম, এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, আমি এগুলো সব ইউজ করব না। ওকে, আমি সব ইউজ করতেছি না, এখানে সব ইউজ করতেছি না। আবার এইখানে যে কিওয়ার্ড গুলো আমি ইউজ করতেছি এগুলো সব আমার লাগবেও না। আমি এখানে এই যে লং স্লিভস, এগুলা অনেক কিছু বাদ দিব, আমি অনেক কিওয়ার্ড গুলা বাদ দিব। আমি হচ্ছে আপনাদের যেহেতু বোঝাচ্ছে, আমি র্যান্ডম অনেক কিওয়ার্ড গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, অনেক কিওয়ার্ড বাদ দিয়ে দিচ্ছি র্যান্ডমলি, অনেক কিওয়ার্ড বাদ দিচ্ছি। আমি এখানে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আমি বাদ দিচ্ছি। আচ্ছা, দ্য হু টি শার্ট, এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, বাদ দিচ্ছি মোটামুটি এখানে টিচার্স রিলেটেড ছাড়া যা কিওয়ার্ড আছে আমি সবই বাদ দিয়ে দিচ্ছি। লং স্লিভস, ট্রেনিং টি শার্ট, আচ্ছা এটা থাক। আচ্ছা, এগুলো বাদ দিয়ে দিছি, লং স্লিভ, এই যে এগুলো বাদ দিয়ে দিছি। এখন এইখানে দেখেন, আহ, আপনারা কি ঘুমায় গেছেন নাকি আছেন আমার সাথে? ভাইয়া কথা বোঝা যাচ্ছে না, একটু জুম করে দিন ভাইয়া। এখানে জুম করে দিলে তো এটা ছোট হয়ে যাবে, তখন দেখতে পারবেন না। আচ্ছা, তারপরেও দিলাম একটু জুম করে। কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, কথা শোনা যদি না যায়, তো শোনা যাচ্ছে স্যার। আচ্ছা সাউন্ড অনেকে ক্লিয়ার বলতেছেন শোনা আছে। যাচ্ছে না, আমি একটু তাদের জন্য সুবিধা করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কথা ক্লিয়ার, আরে আগের চেয়ে ভালো? জি স্যার, যাচ্ছে। ভালো শোনা যাচ্ছে কথা ক্লিয়ার? ক্লিয়ার আছে জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে কিওয়ার্ডের ক্ষেত্রে কিছু ব্যাপার আমাকে মাথায় ভালোভাবে গেঁথে নিতে হবে। কি ব্যাপারগুলো গেঁথে নিতে হবে, এইখানে দেখেন নিচে ছোট্ট করে হচ্ছে একটু এক্সাম্পল দিছে, আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল গুলো সুন্দর করে বুঝায় বলবো। ঠিক আছে, এইখানে যখন আমি একটা কোনো কিওয়ার্ড দিচ্ছি, ধরুন আমি হচ্ছে টিচার টি শার্ট, যেহেতু এই টি শার্টটা টিচাররা পরবে, টিচারদেরকে উদ্দেশ্য করে হচ্ছে টি শার্টটা হচ্ছে ডিজাইন করা।
তো সেই ক্ষেত্রে আমি যখন একটা টিচার টি শার্ট লিখে সার্চ করতেছি, আমার এই সার্চটা কি হচ্ছে, ব্রড ম্যাচ, অর্থাৎ অনেক বেশি ম্যাচ হচ্ছে। শুধু টিচার টি শার্ট লিখতেছি, আমার এখানে টিচার টি শার্টের সাথে অন্যান্য কথাও যদি আসে, তখন সেটা হচ্ছে ম্যাচ হচ্ছে। যখন আমি এটার সাথে কিছু দিব না, তখন হচ্ছে ব্রড ম্যাচ। আবার এখানে দেখেন নিচে আবার লেখা আছে টিচার টি শার্ট, বাট আমি যদি এইটার এখানে হচ্ছে আমি এই যে দুই পাশে হচ্ছে ডাবল কমা দিয়ে হচ্ছে আটকায় দিই, তখন এটা হবে কি ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ এই কথাটা আসবে। ফ্রেজ ম্যাচ মানে কি, ধরেন আমি এখান থেকে টি শার্ট কথাটা উঠায় দিলাম, ঠিক আছে, শুধু টিচার দিলাম। শুধু টিচার লিখে যখন আমি ফ্রেজ ম্যাচ এটা সিলেক্ট করছি, তার মানে আমার টোটাল ফ্রেজটা যাই থাকুক, টোটাল ফ্রেজটা যাই থাকুক, আমার ওইটার ভিতরে যদি টিচার কথাটা থাকে, তাহলে এটা কি অটোমেটিক নিয়ে নিবে, এটার সাথে যাই থাকুক। আমি অনলি হচ্ছে কি ফ্রেজ ম্যাচ দিচ্ছি। কথা বোঝা গেল? টিচার টি শার্ট যদি আমি এখানে যখন আমি আশেপাশে কিছুই দিচ্ছি না, জুম করে দেই আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে দেখেন আমি আবার বলতেছি, কিওয়ার্ডটা যখন আমি শুধু কিওয়ার্ড দিচ্ছি, আমি আশেপাশে কোনো সিম্বল দিচ্ছি না, তখন এটা কি হচ্ছে ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ, এই যে ব্রড ম্যাচ, অর্থাৎ শুধু টিচার লিখলেও আপনার অ্যাড শো করবে, শুধু টি লিখলেও অ্যাড শো করবে, শার্ট লিখলেও অ্যাড শো করবে, কোনো এখানে কোনো কথা নাই। এখানে যে কোনো একটা টোটাল এই যে ফ্রেজটা, এটা থেকে টোটাল কিওয়ার্ডটা থেকে যে কোনো একটা অংশ ম্যাচ করলেই আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শো করার চান্স আছে। কিন্তু আমি যখন এটা দুইটা কমা দিয়ে আমি হচ্ছে মাঝখানে আটকায় দিচ্ছি, তখন হচ্ছে কি করবে ওরা, তখন অনলি এই কথাটা যদি কোনো অংশের সাথে মেলে, আগে কি হচ্ছিল টোটালটার সাথে যে কোনো একটা মিললেই ওটা হয়ে যাচ্ছিল, ওই আহ, যে কোনো একটা কিওয়ার্ডের যে কোনো একটা অংশ মিললে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টে শো করতেছিল। আর এখন কি হচ্ছিল, এখন কি হচ্ছে, টিচারটা শুধু আমি সিলেক্ট করে দিছি, টিচারটা যদি শুধু ম্যাচ হয়, সাথে যাই থাকুক, সাথে যাই লেখা থাকুক, আমার একটা শো করবে এখানে। এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। আর একটা আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচটা কি, আমাকে যদি আমি এটা হচ্ছে এই যে কিওয়ার্ডটা আছে, টোটালটা তো একটা কিওয়ার্ড তাই না, টোটালটা লিখে আমি সার্চ করতেছি, টোটাল একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটার আগে পরে আমি হচ্ছে কি একটা থার্ড ব্র্যাকেট বসাই দিই, দেখেন এই যে একটা থার্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উম, আচ্ছা এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট বসাই দিচ্ছি। আচ্ছা এখন এইটা কি হলো, এইটা হচ্ছে কি এক্স্যাক্ট ম্যাচ, অর্থাৎ এক্স্যাক্টলি আপনাকে এই কথাটাই লিখতে হবে গুগলে, আদারওয়াইজ এই আপনার ক্লায়েন্ট এক্স্যাক্টলি এই কথাটাই লিখতে হবে, এক্স্যাক্টলি একেবারে মানে দাড়ি কমা সহ এটাই লিখতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাডভার্টাইজমেন্ট কি শো করবে না। এক্স্যাক্টলি এইটাই লিখতে হবে। আর এই ক্ষেত্রে কি হয়, যদি শুধু দুইটা কমা দিয়ে দিই, তাহলে টোটাল কিওয়ার্ডটার ভিতরে যদি এই কথাটা কোনো এক জায়গায় থাকে, তাহলে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে যে গুগলে আপনার এই কোনো একটা সেকশনে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা আসবে। আর এইখানে যেহেতু কিছুই দিচ্ছি না, এটার সাথে কোনো একটা ম্যাচিং করলেই সেটা দেখাবে। দেখেন আমি যখন টি শার্ট ফর টিচার লিখে সার্চ করছি, এইখানে আপনারা একটু খেয়াল করলে দেখেন এইটা কিন্তু একটা এই যে ব্রড ম্যাচ, এই যে ব্রড ম্যাচের একটা বড় সড় উদাহরণ দেখেন। ওনাদের এই অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে এই যে টি শার্ট কথাটা দেখেন বোল্ড করে দিছে, আবার এখানে টিচার টি শার্ট কথাটা বোল্ড করে দিছে, একটা টিচার টি শার্ট, আবার এখানে টিচার লেখা আছে। আমি যেহেতু এই যে টিচার লিখছি, এখানে ওটা ম্যাচ করে দিছে। দেখেন এটার সাথে কিন্তু এস নাই, এটার সাথে এস নাই, আমি এস দিয়ে লিখছি, বাট এটা ম্যাচ করে দিছে। কারণ কি, ওনাদের এটা হচ্ছে ব্রড মেসেজ সিলেক্ট করা, ওনার এই অ্যাডভার্টাইজমেন্টটা এটা অ্যাডভার্টাইজমেন্ট না, বাট যদি অ্যাডভার্টাইজমেন্ট হতো তাহলে কি শো করতো কিন্তু, কারণ এটা ব্রড মেসেজ সিলেক্ট হয়েছে। আবার দেখেন এই টিচারটাও, এই টিচার লেখাটা এটাও সিলেক্ট হয়েছে অ্যাডের ভিতরে। কেন? কারণ এটার সাথে এস আছে, এস থাকলেও শো করতেছে, এস না থাকলেও শো করতেছে। কারণ কি, আমি তো এক্সাক্ট ম্যাচ করে দেই না, আমি শুধু কি ব্রড ম্যাচ করে দিছি। এই কারণে যাই লেখা থাকুক, যেহেতু অল্প একটু অংশ মিলছে, আমাকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা দেখায় দিছে। এইটা যদি এইরকম টিচার লেখা হইতো, তাহলে কিন্তু এই এই একটা হয়তো বা দেখাইতো না। কারণ এই যে এখানে টিচার্স লেখা আছে, এখানে এস আছে, আমি তো এখানে এস দেই নাই, এস দিছি দেই নাই।
তাহলে ওইটা কি শো করতো না সেই ক্ষেত্রে। আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, এখানে লং স্লিভ, এটা হচ্ছে আহ, কথাটা এইভাবে দেই, লং স্লিভ টিচার, টিচার টি শার্ট, টি শার্ট এইভাবে করেই লিখতে হবে। আচ্ছা, এখানে একটু লেখাটা ভুল হয়েছে, টিচার, টি শার্ট। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ বানাই নিছি। এখন আমি যখনই এখানে কিওয়ার্ড গুলো সিলেক্ট করতেছি, সিমিলারলি আপনার ফেসবুকের মতন এইখানে দেখেন, এইখানে দেখাচ্ছে যে এই অ্যাড গ্রুপে উইকলি কতগুলো ক্লিক আসতে পারে এবং আমার এভারেজ সিপিসি। আপনাদেরকে আগের ক্লাসে সুন্দর করে বুঝাইছি সিপিসি মানে কি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক এটা কত, তাহলে আমার কস্ট পার ক্লিক আসবে কি $1.04। অর্থাৎ কেউ যদি আমার লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ এখানে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে সে যদি লিঙ্কটাতে একটা ক্লিক করে, সাথে সাথে আমার অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাকাউন্টের সাথে সিলেক্ট করা থাকবে যে কার্ডটা, ওইখান থেকে 1.4 কেটে নিবে। উইকলি আমার কস্ট হবে কত তাহলে, এস্টিমেটিং কস্ট এটা $466 আমার কস্টিং আসবে। $466 কস্টিং আসবে আমি যদি এক সপ্তাহ এই অ্যাডভার্টাইজমেন্টটা কন্টিনিউ করি। 1.04 হচ্ছে সিপিসি তে এটা আসবে। আমি আপাতত যে কিওয়ার্ড গুলো সেভ করছি এইখানে একটু দেখেন, আমি যদি এটা আর হচ্ছে এটা সরায় দেই, দেওয়ার পরে এখানে বাইরে একটা ক্লিক করছি, দেখেন সাথে সাথে যেহেতু এটা আমি এক্সাক্ট ম্যাচ করে দিইনি, সাথে সাথে আমার সিপিসিটা কম হয়ে গেছে। সিপিসিটা কম হয়ে গেছে, এক্সাক্ট ম্যাচ এখন আর কিন্তু নাই। এখন উইকলি ক্লিকও বেড়ে গেছে, আগে 400 সামথিং দেখাচ্ছিল, এখন 3000 হয়ে গেছে। কারণ কি, আমি এটা ব্রড ম্যাচে সিলেক্ট করে দিছি। তাহলে বোঝা গেল আমার কিওয়ার্ড সিলেকশনের উপরে, আমার কিওয়ার্ড সিলেকশনের উপরে কস্টিংটা অনেক বেশি ম্যাটার করে। আমি যদি কিওয়ার্ড অনেক বেশি ন্যারো ডাউন করে দিই, অনেক বেশি স্পেসিফিক টার্গেটেড করে দিই, অনেক বেশি নির্দিষ্ট করে দেই, আমি যদি খুব বেশি লিমিটেড করে দেই যে আমি এই কিওয়ার্ড গুলোর মধ্যে হচ্ছে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো, তো তখন কিন্তু আমাকে কস্টিংটা আমার বেড়ে যাবে, অর্থাৎ কস্ট পার ক্লিকটা বেড়ে যাবে। আবার উইকলি ক্লিকস কিন্তু কমে যাবে। উইকলি ক্লিকস কেন কমতেছে, কারণ এই কিওয়ার্ডটা তো ব্রড ম্যাচ, এই একটা কিওয়ার্ড হচ্ছে ব্রড ম্যাচ, এটা যখন দিচ্ছি আমি অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, তখন আমার যারা হচ্ছে গুগলে কিনা সার্চ করে, সার্চ করে এখানে আসে, তারা ক্লিক করতেও পারে নাও পারে। বাট যখন আপনি একটা কিছু স্পেসিফিক একেবারে নির্দিষ্ট করে দিচ্ছেন যে এইটাই সার্চ করতে হবে, এই কিওয়ার্ডটা লিখে এইভাবে করেই সার্চ করতে হবে, তখন কি আপনার যারা সার্চ করতেছে তারা অনেক বেশি কি মাইন্ড সেট করে আসছে যে আমি এইটা লিখেই সার্চ করব, তাতে যেই লিঙ্কটা পাবো সেইখান থেকে আমি হচ্ছে আমার প্রোডাক্টটা পারচেস করব। তখন কি তার মেন্টালিটিটা ওইভাবেই থাকে যে আমি এইটা লিখেই সার্চ করব। তখন কি হয়, স্পেসিফিক যে কয়জন আসে সেই কয়জনই কানেক্ট হয়। আমি এখানে আবার একটু আপনাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে একটু দেখায় দিচ্ছি। এই যে বাইরে একটা ক্লিক করি। আচ্ছা, এই দেখেন 448টা ক্লিক মানে কি, 448টা ব্যক্তি এখানে এসে এখান থেকে হচ্ছে পারচেস করার চান্স আছে। কারণ আমি যখন এটা স্পেসিফিক করে দিচ্ছি, এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করতেছে, তার মাথায় কিন্তু ঘুরতেছে যে আমি লং স্লিভ টিচার টি শার্টই কিনবো, এই জন্য আমি গুগলে সার্চ করতেছি। সে যখন সার্চ করতেছে আর লিঙ্কে ক্লিক করতেছে, তখন খুব বেশি চান্স আছে সে আমার থেকে এই প্রোডাক্টটা কিনে নিবে। খুব বেশি চান্স আছে, কারণ স্পেসিফিক এত কিওয়ার্ড থাকতে সে ওইটাই লিখেই সার্চ করছে। তখন কি গুগল তখন বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, এইটা যখন স্পেসিফিক পিপলরা আসতেছে, খুব বেশি চান্স আছে, তাহলে হচ্ছে আমি কস্টিংটাও বেশি নিব। কারণ আপনাকে কি তখন খুবই কোয়ালিটিফুল একটা আপনার কি বলে, খুবই কোয়ালিটিফুল একটা ক্লায়েন্ট দিচ্ছে, খুবই কোয়ালিটিফুল একটা ক্লায়েন্টরা এসে পারচেস করতেছে স্পেসিফিক, এই কারণে হচ্ছে এটার কস্টিংটা বেড়ে যাচ্ছে। আমি আবার দেখেন যদি এইটা উঠায় দিই, এটা যদি আবার ব্রড ম্যাচ দিয়ে দিই, বাইরে একটা ক্লিক করি, এখান থেকে আবার দেখেন কি আগে 12 সেন্ট ছিল, এখন 13 সেন্ট হয়েছে এটা। আমি দেখেন টিচার টি শার্ট এই কথাটাকে আমি আবার এইটাকে হচ্ছে আমি কি স্পেসিফিক করে দিই, স্পেসিফিক করে দিচ্ছি। এখন দেখেন এইটা খুব সুন্দর করে এই যে সার্চ হয়ে গেছে, এইটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে।
আমি এই কিওয়ার্ডটা টোটালি কেটে দিচ্ছি। এইবার দেখেন কস্টিংটা কি ধরনের আসতেছে। তো বোঝা গেল যে সবগুলোর মধ্যে থেকে এইটা অনেক একটা সুইটেবল, খুবই একটা ভালো মাপ, যেখানে আপনার কস্টিংটাও একটা সাধ্যের মধ্যে থাকবে, আবার সেলটাও ভালো হবে। উইকলি ক্লিকস এটা আসতেছে, এভারেজ সিপিসি হচ্ছে আপনার আগে ছিল 1.04, এটা হচ্ছে 81 সেন্টের ভিতরে চলে আসছে, তাহলে কস্টিংটা অনেক কমে গেল। এইভাবে করে আপনারা কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে সুন্দর করে বুঝে বুঝে যে আমরা কোন কিওয়ার্ডটাতে কি ধরনের কি রেজাল্ট আসতে পারে, এটা বুঝে বুঝে এখানে হচ্ছে কিওয়ার্ড সেট আপ করতে হবে। ওকে, আমি আরেকটা কিওয়ার্ড দিচ্ছি, ধরেন ট্রেইনার। ট্রেইনার ট্রেইনার লিখে একটা কিওয়ার্ড দিচ্ছি, বাট আমি সামনে একটা কি মাইনাস দিয়ে দিচ্ছি। এখন আচ্ছা, এখন দেখেন আবার 1.17 এটা চলে আসছে। এখন এটা কেন আসলো? আমি হচ্ছে ট্রেইনার যে কথাটা দিছি এটা কি নেগেটিভ কিওয়ার্ড। আমরা একটু লার্ন মোরে একটা ক্লিক করি। লার্ন মোরে ক্লিক করলে, আচ্ছা এখানে দেখাচ্ছে না কেন? এখানে বেসিক্যালি দেখায়, আচ্ছা এখান থেকে ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করি। এখান থেকে হচ্ছে এখানে একটা জিনিস শেখার আছে আসলে। কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। আপনি যেখানেই অ্যাডভার্টাইজমেন্টটা করেন না কেন, কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কিওয়ার্ড টাইপ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং হচ্ছে ব্রড ম্যাচের এখানে কিছু কিছু উদাহরণ দিছে আমাকে। এই যে নেগেটিভ কিওয়ার্ড ম্যাচ, ঠিক আছে, এখানে একটা অপশন দিছে যে নেগেটিভ কিওয়ার্ড, আমি ওইটাই হচ্ছে আপনাদেরকে অ্যাবাউট নেগেটিভ কিওয়ার্ড, এই যে এটা আসছে। এখন নেগেটিভ কিওয়ার্ড আসলে সিলেক্ট করবে কেমনে? কি হলো? আচ্ছা এনিওয়ে, তো নেগেটিভ কিওয়ার্ড কি? নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে আমরা যেমন আগে এক্সক্লুড করছিলাম, এখানে হচ্ছে আমি যখন একটা মাইনাস দিয়ে দিচ্ছি, ওইটা কি, এটা হচ্ছে এক্সক্লুড করতেছে, অর্থাৎ এই কিওয়ার্ডটা তখন আর ইউজ করতেছে না। এটা হচ্ছে এটা থেকে আহ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না মেবি। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা একটু অফ করতেছি, একটু অফ করতেছি। চ্যাট বক্সে কে কি লিখলো আবার? আচ্ছা, কিছুই লেখা নাই, নাথিং সিরিয়াস। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আবার? জি স্যার। দেখা আচ্ছা, যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি যখন একটা নেগেটিভ কিওয়ার্ড দিচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি কি অনলি টিচার বা টিচার রিলেটেড যারা আছে তারা শুধু আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখুক, আমি কি ট্রেইনারদের রাখতে চাচ্ছি না, তখন আমি কি করতেছি, আমি কিওয়ার্ডের সামনে একটা কি মাইনাস সিম্বল দিচ্ছি। মাইনাস সিম্বল দিলে তখন যা আমার এখানে যারা কাস্টমার যারা সার্চ করতেছে, কেউ যদি ট্রেইনার লিখে সার্চ করে, তখন কি আমার অ্যাডভার্টাইজমেন্টটা কি আর দেখাবে না। তো এই হলো কিওয়ার্ডের ব্যাপার। এখন নেক্সট আসতেছে কি, এখানে হচ্ছে অ্যাডস। অ্যাডসটা কিভাবে শো করবে দেখেন, এখানে হচ্ছে মোবাইল প্রিভিউটা সিলেক্ট হয়ে আছে, যে নীল হয়ে আছে এটা। আমি যখন ডেস্কটপে সিলেক্ট করব, ডেস্কটপ থেকে যদি কেউ সার্চ করে, অর্থাৎ কম্পিউটার থেকে যদি কেউ সার্চ করে, তাকে অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখাবে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে, সেটা একটা ডেমো দেখাচ্ছে। এই যে কয়েকটা ডেমো দেখাচ্ছে, টেল ইউর স্টোরি লং স্লিভ, ঠিক আছে, আরো একটা দিচ্ছি মেক এ ডিফারেন্স টি শার্ট, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন ভাবে হচ্ছে এটা দেখাচ্ছে। এখন ডিসপ্লে প্যাডস, ডিসপ্লে প্যাডটা কি? ডিসপ্লে প্যাড হচ্ছে আমাকে ইউআরএলটা দেখাবে যে কোন এখানে যদি আমি কোনো একটা স্পেসিফিক কোনো এখানে যেমন আলাদিন প্রিন্স ডট কম লেখা, তারপর আর কিছু দেওয়া নাই, আমি হচ্ছে এখানে চাইলে এখানে হচ্ছে আমার শপের এখানে হচ্ছে একটার পর একটা যে যে হোম বেস্ট সেলার এটা এটা এগুলো হচ্ছে আমি সিলেক্ট করে দিতে পারি। দিলে স্পেসিফিক্যালি ওই সেকশনটা আমাকে কি দেখাবে। তো আমি ধরেন বেস্ট সেলার এটা সিলেক্ট করতে যদি চাই, তাহলে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে কালেকশন অপশনটা নিচ্ছি।
এখানে দেখেন দুইটা দুইটা আছে এখানে। এই এক এই একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, অবলিক দেওয়া আছে একটা, সরি স্ল্যাশ, স্ল্যাশ বললে ভালো বুঝবেন। এই একটা স্ল্যাশ দেওয়া আছে, এই একটা স্ল্যাশ দেওয়া আছে। তো আমার কোন স্ল্যাশের পরে কি দেখাবে সেটা ধরেন আমি যদি এখানে লিখে দিই আপনাদের, ধরেন ব্যাচ 10 লিখে দিলাম সাপোজ আপনাদের বোঝানোর জন্য। ব্যাচ 10 লিখে দেখেন আমি একটা বাইরে ক্লিক করি, এখানে দেখেন একটা লোড নিল। লোডিং এর পরে দেখেন এখানে দেখাচ্ছে কি aladin.com/batch10 এটা দেখাচ্ছে। তো আমি এখানে স্পেসিফিক্যালি ডিসপ্লেতে এখানে কি কি, কোনটার পর কোনটা দেখাবে লিঙ্কটা, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করা যায়। এখানে সিলেক্ট করা যায়। তো আমি যদি চাই আমি এখানে ডিফারেন্ট কিছু দেখাইতে চাই, তো সেখানে এটা লিখে দিতে হবে। এবং এটা অ্যাডস এর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। আমি এখানে ধরেন, এখানে যেহেতু আমি যে কালেকশন দিচ্ছি, আমি এটা কালেকশনটা সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্টের, এটা সিলেক্ট করে দিচ্ছি। আর বেস্ট সেলার কথাটা কেন দিচ্ছি, তাহলে যে এটা দেখবে, যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে, সে আসলে দেখতে পাবে যে এটা বেস্ট সেলার ক্যাটাগরির ভিতরে পড়ে, বেস্ট সেলার ক্যাটাগরির মধ্যে পড়ে, তখন সে কি এটা হচ্ছে কিনতে আরো বেশি আগ্রহী হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি কোথাও একটা, ধরেন পথে থেকে হাঁটতেছেন, হঠাৎ দেখলেন কি কেউ একটা কিছু বিক্রি করতেছে এবং সেইখানে অনেক বেশি ভিড়, অনেক বেশি মানুষ ওইটা কিনে নিচ্ছে রাস্তার পাশ থেকে। আপনি কিন্তু কিনেন আর নাই কিনেন, ওইখানে কিন্তু একটু দাঁড়াবেন দেখতে, তাই না? ওইখানে একটু দাঁড়ায় দেখবেন যে এটা আসলে কি বিক্রি করতেছে, ইন্টারেস্টিং কিনা। আবার আপনার মনের মধ্যে তখন কি চিন্তা হবে, সবাই কিনতেছে জিনিসটা মনে হয় ভালো, আমি দেখি একটা নিয়ে দেখি। ঠিক আছে, তখন কিন্তু আপনি কিনতে চাইবেন। তো বেস্ট সেলার কথাটা দেখলে কি হবে, এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস দিচ্ছি জাস্ট, এটা গুগল অ্যাডস এর কোনো কথা না, এটা জাস্ট আপনাদের একটা টিপস দিচ্ছি যে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো ক্লায়েন্ট আপনাকে বলবে না, বাট আপনি যখন কাজটা করে দিবেন, আপনি ধরেন ক্লায়েন্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করে দিলেন, আপনি যদি সেখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট সেট আপের কারণে আপনার ক্লায়েন্ট যদি ভালো সেলস পায়, আপনাকে কিন্তু বারবার হায়ার করবে এবং আপনাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্টে করাবে। তো এই কারণে আর কি টিপসটা বললাম, ধরেন এই যে বেস্ট সেলার এই টাইপের যদি কোনো ব্যাপার থাকে এখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিছি এই কারণে। ওকে, তো এখানে হচ্ছে হেডলাইন। হেডলাইন এখানে আসলে কি দিব এখন, হেডলাইনের এখানে আসলে কি দিতে হয় এটা যদি আপনার ক্লায়েন্ট আপনাকে না বলে দেয়, তো সেক্ষেত্রে আমি একটা টিপস দিব আপনাদের, সেটা আপনারা করতে পারেন। যে এখানে টি শার্ট ফর টিচার্স লিখে যখন সার্চ করছি, এখানে দেখেন বিভিন্ন ধরনের হেডলাইন আসছে, বিভিন্ন ধরনের হেডলাইন আসছে, যে এইগুলো হচ্ছে হেডলাইন। এটা হচ্ছে হেডলাইন, এটা হেডলাইন, আর এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এখানে দেখেন আহ এখানে হচ্ছে হয়ে গেল হেডলাইন অপশনটা। রিকোয়ার্ড যে এইগুলো আছে এখানে হচ্ছে ওইটা দিতে হবে, টেল ইউর স্টোরি, এটা হচ্ছে হেডলাইন। তো আমি এখানে হেডলাইন কি দিব, ধরেন আমি এখান থেকে রিসার্চ করে দিবেন, এখান থেকে একটু যেই রিলেটেড আপনি প্রোডাক্ট সিলেক্ট করেন না কেন, এখান থেকে একটু আমরা সার্চ করে দিব, টি শার্ট, টিচার টি শার্টস, এখানে হচ্ছে টিচার টি শার্ট, টিচার গ্রাফিক টিজ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি আছে আর, টিচার শার্ট আইডিয়াস, টিচার টিজ এন্ড মার্কস আছে এখানে। আমি হচ্ছে পার্সোনালাইজ টিচার টিচার্স, আমি এখানে হচ্ছে মিনিং লিখে দিচ্ছি, মিনিং ডিজাইনটাতে ওইটাই দেওয়া আছে, আমি হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, টিচার্স মিনিং, টিচার্স মিনিং, টিচার্স মিনিং, আচ্ছা। এটা কি, এটা হচ্ছে টি শার্ট লেখা আছে, এটা আর একটা হেডলাইন। আপনি এখানে অনেকগুলো হেডলাইন কিন্তু এই যে সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে যতগুলো হেডলাইন সিলেক্ট করবেন আপনাকে ঘুরায় ঘুরায় ওই হেডলাইন গুলো দেখাবে, ঠিক আছে, ঘুরায় ঘুরায় ওই হেডলাইন গুলো দেখাবে। আপনি এখানে চাইলে এগুলা, যেমন এই হেডলাইনটা হচ্ছে পিন করা আছে, আপনি এখানে যাই লেখা থাকুক, এখানে যাই লেখা থাকুক এটা হচ্ছে দেখাবেই, বেস্ট টি শার্টস ফর টিচার, টিচার বানানো একটু ভুল আছে। আচ্ছা, সেট করে দিই এটা। আচ্ছা, এখানে যদি আপনি কোন একটা পিন করে দেন,
এখানে কোনো একটা পিন করে দিলে শো অনলি দিস অপশন, শো অনলি ইন পজিশন 2, এটা হচ্ছে আপনাকে পজিশনটা দেখাচ্ছে। এটা হচ্ছে রেকমেন্ডেড, যে কোনো একটা পজিশনে হচ্ছে আপনার এই হেডলাইনটা দেখাবে। আর এটা হচ্ছে পজিশন 1, পজিশন 2, অর্থাৎ এখানে দেখেন এই একটা পজিশন, এই যে হাইফেনটা দেওয়া, হাইফেনের আগে একটা পজিশন, হাইফেনের আগে একটা পজিশন, আর সেকেন্ড পজিশনটা হচ্ছে হাইফেনের পরে। আর থার্ড পজিশনটা কোথায়, আমি আবার একটু এখানে যাই। থার্ড পজিশনটা হচ্ছে এই যে নিচের লাইনটাতে, নিচের লাইনটাতে এখানে আরেকটা লাইন আছে, এইখানে হচ্ছে থার্ড পজিশন। ওকে, আপনি যদি কোনো অপশন খালি রাখেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে তিনটা অপশনের পরে খালি রাখতে পারেন। দেখেন এখানে রেকর্ড লেখা আছে, ফার্স্ট এরটা রেকর্ড লেখা, সেকেন্ড রেকর্ড লেখা, থার্ড রেকর্ড লেখা, এরপরে কিন্তু আর রেকর্ড লেখা নাই। তাহলে আপনি যদি এটা কেটে দেন কোনো সমস্যা নাই, বাট আপনাকে এই তিনটা, ফার্স্টের তিনটা আপনাকে মাস্ট বি দিতে হবে। টিচার মিনিং বেস্ট টি শার্ট ফর টিচার, তারপরে হচ্ছে বি এ প্রাউড টিচার, ঠিক আছে, এরকম এরকম একটা কথা দিলাম। তো আপনার এখানে দেখেন আমি একটা পিন করলাম, ওরা হচ্ছে বেস্ট টি শার্ট ফর টিচার, টিচার্স মিনিং টি শার্ট লিখে দিব, আমি সবগুলোতে টি শার্টস কথাটা লিখে দিব। বেস্ট টি শার্ট ফর টিচার্স, বি এ প্রাউড টিচার, বি এ প্রাউড টিচার, এটা থাকুক। টিচার্স মিনিং টিচার্স, বি এ প্রাউড টিচার, এরকম একটা কথা দিছে এখানে লিখে। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন দিতে পারেন। ডিসক্রিপশন হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আপনাকে এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন বা এখানে অ্যাডভার্টাইজমেন্টের ডিসক্রিপশন আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে, বাট যদি না দেয় তো সেই ক্ষেত্রে এখান থেকে একটু ওই ক্লায়েন্টের রিলেটেড প্রোডাক্টটাকে একটু রিসার্চ করে এনে এখান থেকে হচ্ছে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার আমার এখান থেকে যে ডিসক্রিপশনটা আছে ওইখান থেকে আমি একটু ডিসক্রিপশন দিচ্ছি। ওরা একটা ডিসক্রিপশন দিয়ে দিছে, যে রিকোয়ার্ড ফাইল যেটা আছে এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে ডিসক্রিপশন আছে কি দেখি, ডিসক্রিপশনস। আচ্ছা, টি শার্ট এন্ড লং স্লিভ আর ওয়ার্ড্রোব স্টেপল, হাবি জাবি বিভিন্ন কিছু লিখছে। আচ্ছা, এখানে কত ওয়ার্ডের দিতে হয় এটাও কিন্তু আবার খেয়াল রাখতে হবে, 90-র মধ্যে দিতে হবে ডিসক্রিপশনটা। তো আমি হচ্ছে ট্রাই করব খুবই কম নেওয়ার। দেন অ্যাগেন এন্ড অ্যাগেন এখান থেকে এটা কপি করে নেই আমি, এখান থেকে টিচার্স মিনিং ইন আলফাবেটিক্যালি। আচ্ছা, এটা বেশি হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন মোটামুটি। এইখানে যে এখানে ডিসক্রিপশনটা দিতে হবে আর কি, ডিসক্রিপশন নিয়ে দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা, বিজনেস নেম এন্ড লোগোস যদি থাকে তাহলে এখানে দিতে হবে। গেট অ্যাক্সেস দিলে ইফ ইউ ডোন্ট অ্যাড এ নেম অর লোগো গুগল উইল ইউজ ইউর ইউআরএল টু অ্যাড দেম ফর ইউ। অর্থাৎ আপনি যদি কোনো লোগো না দেন, ব্র্যান্ড লোগো না দেন, তাহলে হচ্ছে ইউআরএল থেকে গুগল অটোমেটিক লোগো নিয়ে আপনাকে এখানে দিয়ে দিবে। এখানে সাইট লিংকস আছে, অ্যাড ফর মোর টু ম্যাক্সিমাইজ পারফরমেন্স। অর্থাৎ আপনি চাইলে এখানে একটা একটা লিঙ্ক দিছিলাম আমরা ওই সময়, আপনি চাইলে আপনার সাইটের অন্যান্য লিঙ্কগুলো এটাতে সর্বোচ্চ 4টা সাইট লিঙ্ক এখানে কি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড অ্যাড করতে পারবেন। অ্যাড করলে কি হবে, এখানে মানুষ আরো বেশি ক্লিক করবে। ধরেন সিমিলার আরো 4টা যদি প্রোডাক্ট থাকে, সিমিলার আরো কয়েকটা যদি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলার লিঙ্ক এখানে দিতে পারবেন। ঠিক আছে, সাইট লিঙ্কস। তো আমি ধরেন আমি একটা প্রোডাক্ট এখানে দেই, ওনার একটা প্রোডাক্ট আছে মেবি, আমি এখানে আরেকটা প্রোডাক্ট দেই। এই যে এটা হচ্ছে কেমিস্ট্রি টিচার রিলেটেড। তো এটা আমি ধরেন এই প্রোডাক্টের লিঙ্কটা আমি দিতে যাচ্ছি। ঠিক আছে, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখান থেকে হচ্ছে আমি আহা, জুমে তো ঝামেলা করতেছে। আচ্ছা, এনিওয়ে, আচ্ছা, সাইট লিংক এখান থেকে এই যে বানানো যায়। ঠিক আছে, ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আহ, নাম দিয়ে দিবেন। সাইট লিংকের কি টেক্সটটা হবে এটা, এটা হচ্ছে, এটা কি দিছিলাম, এটা কেমিস্ট্রি টি শার্ট, তাই না? তাহলে হচ্ছে কেমিস্ট্রি টি শার্ট লিখে দিই।
এই যে কেমিস্ট্রি টি শার্ট লিখে দিলাম। আচ্ছা, ডিসক্রিপশন লাইন 1 রেকমেন্ডেড, এখানে হচ্ছে দুইটা ডিসক্রিপশন চাইবে। আপনি হচ্ছে ডিসক্রিপশনটা এখান থেকে আহ, আমি ডিসক্রিপশনটা এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, এখানে বেশি কিছু দিব না। এখান থেকে একটা ডিসক্রিপশন নিয়ে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এটা বেশি হয়ে গেছে। 35-এর ভিতরে রাখতে হবে। যেহেতু এটা রাখতে হবে, আমি একটু কমায় দিচ্ছি। ভ্যালেন্টাইন বুম কেমিস্ট্রি টি শার্ট, আচ্ছা, এখানে তেমন কিছু লেখা নাই। আমি এখান থেকে ওইটাই আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের বোঝার স্বার্থে জাস্ট হচ্ছে এটা ফিল আপ করতেছি, নাথিং সিরিয়াস। আচ্ছা, এখানে ভ্যালেন্টাইন বুম কেমিস্ট্রি, এখানে টিচার লিখে দিই কথাটা। টিচার, টিচার লিখলে আবার বেশি হয়ে যাচ্ছে, তাই তো? ভ্যালেন্টাইন, এই যে এইবার ঠিক আছে। লেডিস টি শার্ট, লেডিস টি শার্ট, ইউনিসেক্স টি শার্ট ফর, এই কথাটা কেটে দিচ্ছি আমি। এই কথাটা কেটে দিই, তাহলেই হচ্ছে হয়তোবা ঠিক হয়ে যাবে। লেডিস টি শার্ট ফর কেমিস্ট্রি টিচার দিতে হবে কথাটা, তাই না? কেমিস্ট্রি টিচারের জন্য যেহেতু, আমি হচ্ছে কেমিস্ট্রি টিচারের এটা দিয়ে দিই, তাহলে বেটার হবে, শুনতে ভালো লাগবে। আপনাকে ক্লায়েন্ট কিন্তু অনেক সময় হচ্ছে অনেক কিছু বলবে না, আপনাকে নিজে থেকে চিন্তা করে আহ, চিন্তা করবেন, দেন হচ্ছে ক্লায়েন্টের সাথে আলাপ করুন যে আচ্ছা এরকম করলে কেমন হয়, তোমার ভালো লাগে কিনা। ঠিক আছে, ক্লায়েন্টের সাথে খুব ফ্রিলি এভাবে কথা বলে কাজ করলে ক্লায়েন্ট আরো বেশি খুশি হয়। আচ্ছা, এই কথাটা একটু কেটে দিয়ে, আচ্ছা ঠিক আছে, 35টাই দিচ্ছি। আচ্ছা, সাইট লিঙ্ক টু আর দিলাম না, আপনারা বুঝে নেন, ঠিক আছে? আমি হচ্ছে যে ক্রিয়েট দেই, ক্রিয়েট দেওয়ার পরে দেখেন, এই যে এটা সেকেন্ড একটা সাইট, ইউ উইল নিড অ্যাট লিস্ট 2 সাইট লিঙ্ক ফর দেম টু অ্যাপিয়ার ইন ইউর অ্যাডস। আচ্ছা, এখানে লিখছে যে মিনিমাম 2টা সাইট লিঙ্ক ক্রিয়েট করতে হবে আমার অ্যাডে যদি শো করতে চায়। তো একটা সাইট লিঙ্ক আপনাদের ক্রিয়েট করে বুঝাইলাম কেমন হয়। সিমিলারলি আরেকটা সাইট লিঙ্ক এরকম করে ক্রিয়েট করে নেবেন, অ্যাটলিস্ট 2টা সাইট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। করলে তখন হচ্ছে আপনাদের সাইট লিঙ্ক আসলে কেমন দেখায়। সাইট লিঙ্ক হচ্ছে এখানে দেখেন, এই যে এরকম দেখায়, এবং নিচে বক্সের মতন আসে, কেমিস্ট্রি টি শার্ট সাইট লিঙ্ক টেক্সট, সেকেন্ড একটা আসছে। এখানে ওরকম সিমিলার দিয়ে দিলে তখন কি হবে, এইখানে তো ক্লিক করবেই, এইখানেও ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানেও অনেক সময় ক্লিক করবে, তখন কি আপনার রেজাল্ট আরো বেশি ভালো আসবে। তো আমরা ওই হ্যাসেল গুলাতে গেলাম না, ডোন্ট সেভ দিয়ে আমি হচ্ছে সামনে গেলাম, সাইট লিঙ্ক কিভাবে ক্রিয়েট করে এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আসছে কি আমার বাজেট সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখন বাজেট সিলেক্ট করব কি, অ্যাভারেজ ডেইলি বাজেট। তাহলে আমাকে ডেইলি একটা বাজেট আছে, আর এটা কি অ্যাভারেজ, এটা আবার অ্যাভারেজ ডেইলি বাজেট। দুইটা বাজেট দিছে আমাকে, একটা হচ্ছে 98.34 আর একটা হচ্ছে অ্যাভারেজ ডেইলি বাজেট। এটা কি অ্যাভারেজ সিপিসি, আমি যদি 1.30 করে ধরি, তাহলে আমার অ্যাভারেজ সিপিসি কত আসতেছে সেটার অনুযায়ী একটা বাজেট ধরছে। আর 1.17 এর ক্ষেত্রে আরেকটা বাজেট ধরছে। মানে আমি যে কিওয়ার্ড গুলো দিছি ওইটার উপর ডিফাইন করে ও হচ্ছে এখানে সিলেক্ট করছে। আরেকটা বাজেট কি আসছে 1.04, এইটা থেকে 78, এটা হচ্ছে ডেইলি বাজেট আসছে। আমি এগুলো কিছুই নিব না, আমি এগুলো কিছুই নিব না, আমি হচ্ছে কি একটা কাস্টম বাজেট সেট করব। আমি যখনই কাস্টম বাজেট সেট করব আপনারা খেয়াল করবেন এইখানে রেজাল্টটাতে অনেক চেঞ্জ আসবে। ঠিক আছে, আমি কাস্টম বাজেট সেট করতেছি কি, আমি এত কম বাজেটও সেট করব না যাতে হচ্ছে আমার কোনো রেজাল্টই না আসে। আমি হচ্ছে $20 সেট করতেছি, তখন আমার এভারেজ সিপিসি কত, 49 সেন্ট, অর্থাৎ কি আমি হাফ সেন্ট করে। তাহলে উইকলি আমার প্রতিদিন $20 করে হইলে কি উইকলি আমার $140। তো বাজেট সেটটা কোনো আহামরি কোনো কঠিন কিছু না। এখানে বাজেট হচ্ছে আপনার কাস্টমার বলে দিবে যে আমার বাজেট এত, সেই অনুযায়ী সেট করবা। তো আপনার কাস্টমার বাজেট এখান থেকে কাস্টমার কি সেট করে দিবে যে ডেইলি কি পরিমাণ বাজেট আছে। ওকে, এটা সেট করে দিবে, দেন আপনি এখান থেকে যখন আমি নেক্সট দিব, আমি ডেইলি $20 বাজেট দিয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে রিভিউ অপশনে নিয়ে গেল। রিভিউ অপশনে নিয়ে গিয়ে এখানে হচ্ছে একটু সময় নেয়, চেকিং ফর ইরোরস, ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, অর্থাৎ আমার ক্যাম্পেইন কি
পাবলিশ করার জন্য রেডি। আমি এখানে কি কি দিছি সেট করছি এটা আমাকে পুনরায় আবার দেখাবে, ওভারভিউ দেখাবে, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন টাইপ, হ্যাঁ অবজেক্টিভ কি ছিল, ক্যাম্পেইন টাইপে যে আমি সার্চ করছি, আমি ভিডিও বা অন্য কোনো কিছু দেই নাই। অবজেক্টিভ দিছি হচ্ছে আমার ওয়েবসাইট ট্রাফিক লাগবে, ওয়েবসাইট ট্রাফিকের গোল কি হবে, পারচেস করা। বিডিং দিছি কি, ম্যাক্সিমাইজ ক্লিক, সবচেয়ে বেশি ক্লিক আসবে এইরকম বিডিং সেট করছি আমি। ওকে, ম্যাক্সিমাম ক্লিক সেট করছি এখানে, কনভার্সন, তারপর হচ্ছে অ্যাপ ইনস্টল, এই ধরনের আরো অনেক অপশন ছিল, বাট আমি হচ্ছে ক্লিক সেট করছি। নেটওয়ার্কে হচ্ছে আমি কি কি নেটওয়ার্ক ইউজ করতেছি আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য, গুগলের যত সার্চ নেটওয়ার্ক আছে এবং গুগলের যত সার্চ পার্টনার, অর্থাৎ ছোট ছোট যে বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন এই ধরনের যেগুলো আছে, ওইখানে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। অর্থাৎ ওরা হচ্ছে গুগলের সার্চ পার্টনার। আমি লোকেশন সেট করছি কি, টোটাল ব্যাপারটা কিন্তু আমাকে এই যে দেখাচ্ছে। অ্যাড গ্রুপ হচ্ছে একটা অ্যাড সেট করছি, ডেইলি বাজেট কত, সব কিছু দেখেন আমি একেবারে ওভারঅল সেট করছি। এখানে কি কি আছে টোটালটা আমাকে ওভারভিউ, রিভিউতে নিয়ে ওভারভিউ করে দেখাচ্ছে। এখন আমি যদি পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার এটা কি পাবলিশ হয়ে যাবে। আমি ডেইলি বাজেট দিছি কত, $20, তো সেই অনুযায়ী আমার উইকলি বাজেট আসে কত, 7 × 2 = 40, অর্থাৎ 7 × 2 = 14, 140। এখানে হচ্ছে 49 সেন্ট করে হচ্ছে সিপিসি আসতেছে। ঠিক আছে, এই অনুযায়ী হচ্ছে আমার উইকলি কস্ট হবে কত, $140। তো আমি যদি আমার বিলিং ইনফরমেশনটা টোটাল সেট করে থাকি ঠিকঠাক, তাহলে হচ্ছে আমি যখন পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করব, আমার কিন্তু ক্যাম্পেইনটা কি পাবলিশ হয়ে যাবে এবং আমার অ্যাড ক্যাম্পেইন দেখানো শুরু করবে। আহ ঠিক আছে, আমার অ্যাড ক্যাম্পেইন দেখানো শুরু করবে। এখন সেভ ফর লেটার সেট করতেছি, কারণ আমি কি এখন পাবলিশ করবো না, আমি পাবলিশ করলেই তো আমার এখান থেকে কি ডলার কাটা শুরু হয়ে যাবে, তাই না? তো আমি এটা করব না। তো মোটামুটি গুগল অ্যাডস এর সেটআপ হচ্ছে এখানেই এরকম। আহ, একটা সেটআপ করার পরে ওরা হচ্ছে আপনাকে একটা রিভিউতে নিবে। ওরা কিছুক্ষণ হচ্ছে গুগলের বিভিন্ন এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং গুগলের কিছু লোকজন আছে, এরা হচ্ছে আপনাকে ওই অ্যাডভার্টাইজমেন্টটা রিভিউতে রাখবে। ওরা দেখবে যে আপনি হচ্ছে গুগলে উল্টাপাল্টা কিছু বিক্রি করতেছেন কিনা, ধরেন ড্রাগ রিলেটেড বা ধরেন আর্মস, এমন কিছু বিক্রি করতেছেন যেটা লিগাল। ঠিক আছে, তাহলে হচ্ছে ওরা আপনাকে একটা কি অ্যাডভার্টাইজমেন্টটা করতে দিবে। আর আপনি যদি লিগাল কোনো কিছু বিক্রি করতেছেন না বা কোনো সমস্যা আছে অ্যাডভার্টাইজমেন্টে, কোথাও কোথাও কোনো ঝামেলা পাইলে, ওরা হচ্ছে আপনাকে কি অ্যাডভার্টাইজমেন্ট আর করতে দিবে না। একটা পাবলিশ করার পরে এইখানে হচ্ছে আপনাকে এই যে ক্যাম্পেইনে, আমরা যেমন ফেসবুকে যেমন এখানে ক্যাম্পেইন দেখতে পাইছিলাম, এইখানেও সিমিলারলি এরকম কি ক্যাম্পেইন দেখতে পাবেন। এখানে সিমিলারলি ক্যাম্পেইন দেখতে পারবেন যে এখানে হচ্ছে ক্যাম্পেইন সেট করা আছে এবং ওইটার রেজাল্টটা সবগুলো এখানে দেখতে পাবেন। কত কি ক্লিক আসতেছে, কেমন কি, সব এখানে ডেটা আসবে। ওকে, তো এই ছিল হচ্ছে গুগল অ্যাডস এর টোটাল A to Z, বেসিক্যালি অ্যাড ক্যাম্পেইন এবং গুগলের অ্যাডস কিভাবে দেয়, ইন্টারফেস এগুলা। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানে শেষ করব। এখন আমাকে বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এই রিলেটেড। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? থাকলে আমাকে বলতে হবে। ক্লাস রিলেটেড সবাই মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছেন তো? আপনাদের হচ্ছে হোমওয়ার্ক যেটা দিব, স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, কি লিখছেন দেখি আপনি? উত্তম ভাই যে বাংলা লিখছেন, আমি তো বাংলা পড়তে গিয়ে মনে করেন এখন দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগবে হয়তো ক্লাস শেষ করে। স্যার আমার কেমনে দেখাই? আচ্ছা দেখানোর দরকার নাই, লিখছেন স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। অ্যাটেন্ডেন্স কি আগে আমার এটা বুঝান, তারপর আমি ওইটা দেওয়ার ব্যবস্থা করতেছি। স্যার অ্যাটেন্ডেন্স তো স্যার আমি আমি আধা ঘন্টা অ্যাটেন্ডেন্স, লেটে ঢুকছি অ্যাটেন্ডেন্স, স্যার। জি স্যার আমি আধা অ্যাটেন্ডেন্স, ঘন্টা হ্যাঁ কথাটা অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ড্রেস না। স্যার আমি আধা ঘন্টা লেটে ঢুকছি স্যার। আমি দোকানে ছিলাম তো, ওখানে মানুষজন ছিল। ওকে ওকে, বুঝতে পারছি। এখন এটা হচ্ছে কোঅর্ডিনেটর যিনি ছিলেন, উনি হচ্ছে এটা দিছিলেন, এটা সম্ভবত উপরে চলে গেছে। এখন আধা জি ঘন্টা স্যার। পরে যদি ক্লাসে ঢুকেন, তাহলে কি আপনি ক্লাসে কিছু পাইছেন?
না স্যার, আমার ওই সময় মানে দোকানে আমার মানুষ ছিল তো, সেই জন্য তো ঢুকতে গ্যাঞ্জাম হচ্ছে, যার জন্য আমি ঢুকতে পারিনি। আচ্ছা আচ্ছা, সবই ঠিক আছে। আমি তো বলতেছি না যে আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি বলতেছি আপনি যদি ক্লাসে দেরি করে আসেন, এখন সেক্ষেত্রে আপনাকে অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে দেই সেটা বলতেছি। ধরেন আপনি বলতেছেন যে ভাইয়া আকাশের তারা এত দূরে আছে, এটা আসলে নাসা কেন কোনো বিজ্ঞানী প্রতিষ্ঠানে ওইখানে গিয়ে ধরতে পারবে না, এখন আমি কি করবো, জব ছেড়ে দিব? এরকম একটা ফ্যাক্ট হয়েছে। আপনার দোকানে প্রবলেম আছে ঠিক আছে, বাট আপনার তো বোঝা উচিত যে 7টায় আমার ক্লাস, তাইলে এর আগে হচ্ছে আমাকে ক্লোজ করতে হবে সবকিছু, তাই না? এই আধা ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা হচ্ছে ওই টাইমটার মধ্যে মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা আপনাকে মেনটেন করতে হবে। আমি তো আপনার দোকানে গিয়ে বলবো না যে উত্তম ভাইয়ের ক্লাস আছে, আপনারা এখন দোকানে কেউ আসিয়েন না, সে হচ্ছে ক্লাস করবে, তাকে একটু ফ্রি টাইম দেন ক্লাস করার জন্য, তাই না? এটা আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা যাই হোক, হাবিব ভাই ওনাকে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা ওনাকে দেওয়ার একটু ব্যবস্থা করেন। উত্তম ভাই নেক্সট টাইম থেকে এটা করবেন না, ঠিক আছে? জি স্যার। এটা এটা স্যার ঠিক আমাকে করবেন। কোর্স পারমিশনটা দিয়ে দেন। আহ, হ্যাঁ, ওনাকে এটা দেওয়ার ব্যবস্থা করেন, উনি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দেখ আজকের মতন। নেক্সট টাইম এরকম করা যাবে না, হ্যাঁ, সবার ক্ষেত্রে ঠিক টাইমে ক্লাসে জয়েন হবেন। আচ্ছা, তো আপনাদের কোনো কোশ্চেন নাই বুঝলাম। উত্তম ভাই কি অ্যাটেন্ডেন্সটা দিছেন? না স্যার, আমি এখনো ফর্ম পাইনি। আচ্ছা, ফর্ম পান নাই? ফর্ম যদি না পেয়ে থাকেন আমি হচ্ছে আপনাকে ফর্মটা আবার দিচ্ছি। কিভাবে দেওয়া যায়? আচ্ছা পাইছি। আচ্ছা দেখেন তো ফর্মটা পান কিনা, জি আমি স্যার, পাইছি। সেন্ড করছি আবার। আচ্ছা ঠিক আছে। তো উত্তম ভাই ফর্মটা এখান থেকে হচ্ছে ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি হচ্ছে ক্লাসটা